दरबारे लखो कोटी शुक्रिया ये अल्लाह पाक रब्बुल आलमीने আমরারে নেকেটা মাহফিলের ইন্তজাম করার তৌফিক দিছেন আর আমরা লাগাইল মানুষের এই মাহফিল খানাইয়া বইবার তৌফিক দিছেন। শুকরিয়া আদায় করি সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আপনারা যারা বইছেন সামনে দিয়ে আগুয়াইয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুকা। আর বাকি যারা আইবা একটু আগে দিয়ে আগুয়াইয়া বইবা, আইছেন যারা সামনের ফাঁক জায়গা ফুরা করিয়া একটু আগুয়াইয়া কষ্ট হইলে বইবা। যেহেতু ঠান্ডার সময় আমরাও বুঝি মাটির মাঝে ভুয়া এটা আর এখন তো ঠান্ডা বেশি বাড়ছে, তারপরেও যেহেতু মজলিস, এই মজলিসটারে সুন্দর করে রাখা এটা আমরা যারা আইমো আমরা দায়িত্ব। আর বোয়াটাও যাতে আমরা বইলে দেখা যায় মহফিলটা একটু সুন্দর হয়ে গেছে গিয়া, এটা আমরা নিজের থাকি দায়িত্বটা নিজে নিজে পালন করিলেইলে ইনশাল্লাহ মহফিলের একটা শান আছে, মান মর্যাদা আছে। এটা যদি আমরা রক্ষা করি তাইলে এর যা আল্লাহ আমরারও শান মান মর্যাদারে বাড়াই দিবা হলে হোক আমিন। এর আগে আমি অনুরোধ করবো মহফিল জেলা বুয়া লাগে আগে দিয়ে আগুয়াইয়া আগর জায়গা খালি যেটা পূরণ করিয়া মেহরবানি করি আপনারা যারা আইসেন বা যারা আইরা একটু বই যোগ মাস্টারাম হাজরান কেরাম। এই মজলিস বড় মোবারক মজলিস, যে মজলিস হইয়া বইলেও গুনাহ মাফ হয়। আপনারা মনে হয় বেজার গুনাহ মাফ হইবার খবরও নিয়া তখনটা দিয়ে হইল না, নাউজুবিল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান আল্লাহ একটা হইতা তো গুনাহ মাফ হইব। এটা খুশ হইবার খবর না বেজার হইবার খবর? সে তো খুশি হইবার খবর হইলে তো আলহামদুলিল্লাহ হইতা। ইনো আলির উপরে যারা বইছেন আমি অনুরোধ করবো একান্ত যদি খুব বয়স্ক মুরব্বী তখন তো বই থাক, আর যুবক ভাইয়েন যারা আছেন আগুয়ে দিতা আগুয়ে আমরা মহফিলটারে আপনারা আগুয়ে গেলে ইনশাল্লাহ আর কেউ না আইলেও আশা করি কত সময় ওয়াজ করা যাইব, মহফিলটা সুন্দর হয়ে দিব গিয়া। ও তো খুনার যারা রয়েছেন যুবক হল আগুয়ে যাও মার হাবা ও বই যখন আপনারা চাইয়া চাইয়া কত সময় ওয়াজ হইল দিতাম পারবো। আল্লাহ আমরা বুয়ারে কবুল হরকা হলে হোক আমিন। সেই মহিল হইয়া বইলেও নবী ফরমাইছেন আল্লাহ গুনাহ মাফ করে দিবা, হোক সুবহানাল্লাহ। হুজুরে ফরমাইনিরা মহিল হইয়া যারা বই যাইবা আল্লাহ তাআলারে দুজখ থেকে নাজাত দিলাইবা, জোরে সুবহানাল্লাহ হোকা। ফির সাহেবেও সাইন ব্যস্ত যাইতা সুর ডাকাই যেতা এটা দুজখ যাইতা চাইননি মাদকা সুরেও চায় ব্যস্ত যাইত, ডাকাইতেও চায় ব্যস্ত যাইত, নমাজিও চাইন ব্যস্ত যাইতা। দেখি আস্থা জীবনে এক তো নমাজ হলে না উষ্টা গাইয়া পয়সা দিয়ে একবার হলে না, তারেও যদি জিজ্ঞাসা কইব না তোমার আগে আমি ব্যস্ত যাইতাম, তুমি নমাজ হলে কি দিব ব্যস্ত আমি আগে দিতাম। মাদকা ব্যস্ত যাইতে হল লাগি না যাওরা কেউ নাই মাতুলিয়া দিকে আপনারা ব্যস্ত না যাওরা কেউ আসেননি। তাইলে ইলা মহিল হইয়া বইলে রাসূলুল্লাহ ফরমাইছেন আল্লাহ দুজখ থেকে নাজাত দিলাইবা, জান্নাতি আল্লাহর দল কবুল করিলাইবা। আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এমন মহিল আল্লাহ আমরারে বুঝাইছেন যে মহিল হইয়া বইলেও গুনাহ মাফির খুশখবরি পাওয়া যায়, দুজখ থেকে নাজাত পাওয়া যায়, ব্যস্ত যাইবার খুশখবরি পাওয়া যায়। ওয়াজ আছে, ওয়াজের খুরাক নাই, ওয়াজ আছে ওয়াজের প্রাণ নাই, সিন্নি আছে খাইবার মানুষের অভাব নাই। পাতই না দেখি এলে কি ওয়াজ বাদতো দেওয়া যাইতো না, ওয়াজেরও দরকার আছে। কিটা লাগি বিলে এখনো নমাজি মানুষ থেকে বেনমাজি মানুষের সংখ্যা বেশি, মাথা নানি আপনারা। বেনমাজি মানুষের সংখ্যা যদি বেশি হইতে ওয়াজের দরকার নি না দরকার নাই, কিটা লাগি এরা নমাজি হইতা মাতই না। পর্দাশীল মহিলা দেখি এখনো বেপর্দা মহিলার সংখ্যা বেশি, মাতই না দেখি ওয়াজের দরকার নাইনি। বেডিন্দে বাজারাটো বেপর্দা হইয়া চলটা ঘুরাঘুরি খোরডা এটা বেডিন ধরে ওয়াজ করে বুঝানির দরকার নাইনি বিলে মুসলমানের বেটি বাতি দিত বেপর্দা হইয়া চলার কোনো সুযোগ নাই আল্লাহর বিধানে নবীর তরিকায়, মাতই না। ওয়াজেরও তো দরকার আছে না নাই?
কিতা লাগি বিলে এখনো মেজরিটি মহিলা বেপর্দা চলের, ও যারা বেপর্দা চলের এরার লাগি পর্দার ওয়াজের দরকার আছে নিনার নাই? ওয়াজের এত দরকার আছে বিলে এখন হিসাব করলে দাড়ি রাখলে মানুষের সংখ্যা থাকে, খাটরা মানুষের সংখ্যা বেশি। মাতই না দেখি আপনারা দাড়ি আমরার গাঁও দেশ যারা আসেন হল মানুষে রাখি লাইছেন না, বেশ অংশ মানুষে এখনো রাখলা না, আওয়াজ বোঝা যান না, বোঝা যাননি। ওখান হিসাব করলে দাড়ি রাখলা মানুষের সংখ্যা বেশি না না রাখলা মানুষের সংখ্যা বেশি? যারা দাড়ি খাটরা এটা খালি সোয়াবন না কিতা ফুসে ফুসে মাতই না। ওয়াজেরও তো দরকার আছে, কারণ এখনো দাড়ি না রাখা মানুষের সংখ্যা বেশি। ইমানদারি মাত মাতার চেয়ে এখনো বেইমানি মাত মাতার মানুষের সংখ্যা বেশি, লাগি ওয়াজের দরকার আছে। রাইটা বাইলেও সুগুল গুড়ি দইছি দান্ডা বাল্লা মুনাফিকি খরডা মানুষের সংখ্যা এখনো বেশি। মাতই না দেখি এত সাপোর্ট দিন জানিজ্য হইলে কইন জানিজ্য হয়, আর যদি মনে করেন যে না এটা সঠিক না, এটা কইবার না আপনার এটা হন না। এখনো ইমানদার মানে হাসামাত্রা মানুষের সংখ্যা বেশি না মিশামাত্রা মানুষের সংখ্যা বেশি? সুগল গুড় দুইসি দান্ডা বান্ধা মুনাফিকি খোড্ডা মানুষের সংখ্যা বেশি না একেবারে সৎ মানুষের সংখ্যা বেশি? অসৎ মানুষের সংখ্যা এখনো বেশি। মাতকা ডিগ্রিটা ডিগ্রায় তো ওয়াজের দরকার আছে। তে হইতা এখানে খালি হন ওয়াজ অত ওয়াজ হেনে সকল ভালো হয়ে গেলে, ঠিক হয়ে গেলে, সকল নমাজি হয়ে গেলে, ফাক্কা ইমানদার হয়ে গেলে, সকল দাড়ি রাখা হয়ে গেলে, বেটিন সারা ফর্দালা হয়ে গেলে, আর মুনাফিকি দুইসি দান্দা আন্দা সুগল গুড়ি এটা শাড়ি দিলে তো আমরা ওয়াজ কমাইলেই মোর সুবিধা নাই। বাদ হয় না দেখি, নাইলে তো ওয়াজ বাড়ছে বাড়াইতে হইব, কারণ ওয়াজ ছাড়া তো এখনো অত ওয়াজ হরিয়াও তো হলরে ঠিক করা যান না। বাদ হয় না দেখি আপনারা অত ওয়াজ হরিয়াও তো হলরে জুইঠোরা যান না, অত ওয়াজ হরিয়াও তো হলরে নমাজমুখী হরা যান না, মসজিদমুখী হরা যান না, আল্লাহমুখী হরা যান না। মাতকা বাস্তব না বাস্তব নয়, ওয়াজের দরকার আছে। কারণ এখন রাইট পাইলে করে মানুষ দুয়ারে দুয়ারে হাটে সুদো টেকা দিত, মাতই না? এখন গুড় সাউরা মানুষের সংখ্যা বেশি। রাইট পাইলে এখন গুড়ো মানুষ আছে যাত্রা খানো বুয়াইতো, মালজোড়া খানো বুয়াইতো, তাসর আসর মদর আসর দুয়ার আসর খানো বুয়াইতো, দান্দায় থাকে। ইটা কিটা ব্যস্ত দিবার খাম না কিটা? মাতকা ইটা কিটা সোয়াবর খামনি, এটা দুজহল এইবার খাম। তখন মুসলমানের আওলা দিয়ে যদি এই সমস্ত নিকৃষ্ট অশ্লীল পাপ খাম, ইসলামের শরীয়তের বিধানে যেগুলো হারাম, এগুলোর মাঝে তার জীবনটা বাসাইয়া ডুবাইলায়, তা আমরা তো কিছু দায়িত্ব আছে না, ওয়াজ করি বুঝাইতাম বলে এটা থেকে হরিয়া আল্লাহর ফতল মাতল না জি। আমরা তো কিছু দায়িত্ব আছে না, ইলা ওয়াজর মহফিল একটা কাইম হরিয়া ও সুদকুর গোসকুর মদকুর জুয়াকুর তাসকুর বেটিবাদী নারীবাদী যেতায় করেন, বেহরদা যেতায় চলেন, বেনমাজি যথা বেইমানি মাঠ যেতায় মাতন, সুগলগুড়ি দুইশি দান্দা বান্দা যেতায় করেন, এরারে কিছু ওয়াজ উনানি বিলে ইটা সাড়ো ফাফর কাম্বালাও মাতই না। তে ওয়াজের দরকার আসেনি না নাই? দরকার আছে। ওহন মহব্বতে হয় মর্তবা আমার সাবজেক্ট দেওয়া হয়েছে শানের রেসালত। তো শানের রেসালত এটা হইল আপনার বড় এসকর মাদ্দারে ওয়াজ। এখনই ওয়াজ করতে হইলে তো আশিক মানুষ তাহা লাগবো না না মাথায় না দিকে আপনারা। এখন আমি এসকর ওয়াজ করলাম আর ইনো যারা হলে আপনার খালি কিতা হইলা শীত হইয়া বই থাকলা ভিতরে এক জোড়াও আপনার বাতি জ্বলেন না, তে এসকর ওয়াজে খামাইবনি মাতুকা। এসকর শানের রেসালতর আলোচনা করলে তো ই ওয়াজে খলজার মাঝে আগুন ধরতো, জজবা আইতো, আর নবীর এসকে আশি কইবার মতো মানুষের কন্ডিশন তৈরি হইত। থেকে বোঝা গেল এসকর ওয়াজ করাও ঠিক আছে আর আমরা শোনাও ঠিক আছে মাতল্লা। ইনশাল্লাহ যে সাবজেক্ট আপনারা আমারে দিছেন কোনো আইবার বাদে আমার ভাই হলে হইছেন, আল্লাহর ফয়সলা ইনশাল্লাহ আল্লাহর দেওয়া তৌফিক অনুযায়ী তোলার সময় শানের রেসালতো ওয়াজ করবো। তবে
সামনের সালত ওয়াজ কতটুকু আপনার জুইথরি হইব না হইব এটা এখন কোনো দুরূদ শরীফে বোঝা যাইব। মদিনা শরীফ মুখা দিল লাগাইয়া নবীর এশক মহব্বতে তাজিমে মনের মাঝে রাখুন জানি যে আল্লাহর হবিবে আমার দুরূদ শরীফের আওয়াজ হুন্ডা আশিকর দুরূদ শরীফের আওয়াজ নবীয়ে মদিনা শরীফ থেকে শুনইন। সুবহানাল্লাহ হইতা নানি শিয়ারও যারা বইছেন একেবারে যদি মনোরুকা বেশি বয়স্ক মুরব্বী হল তখন যে বক্ষ আমরা আপত্তি নাই, নাইলে অনাইয়া বইলে সোয়াব বেশি হইব, অনাইয়া বইলে নবীন নজর বেশি পাইবা, অনাইয়া বইলে আল্লাহ বেশি খুশি হইবা, অনাইয়া বইয়া মাটির গোড়াগড়ি হললে জান্নাতও যাওয়া লাগি রাস্তায় একটু সহালাগ গইব হোকা দেখিলাই। আর বেশি বয়স্ক মুরব্বী হইলে বউকা এখন মুরব্বী তো ইয়া জোয়ান চেয়ার জুড়ি বইতা হইন, মুরব্বী এসে কিতা করবা এখন না মাটিত বইতা পারডা না চেয়ার ভাড়া খোলারে বাবা আইসলাম তোমরা ওয়াজ শুনতাম। এখন জোয়ান যারা চেয়ার জুড়ি বইতা আছে আমি বইতাম আসসালাম আলাইকুম আমি জানাম কি বাড়িত কিতাও হইলি না হইলা মুরব্বী খান যদি বই যাই চেয়ার ওইটা মানাই যায় অসুবিধা নাই। এখন আমার ওই জোয়ান মানুষ যদি আপনি ভাইয়া চেয়ারও বই যাই যেন মুরব্বী বইটা তো এইটা মানাইব নি বাবা হল এইটা মানাইতো নাই আর তাই বইবাও কিনা তানো তো সরগরম টাকা দরকার নাই। আচ্ছা এসকে দুরূদ শরীফ পড়তে হইব, মদিনা শরীফ মুখা দিল লাগাইয়া দিল বিশ্বাস রাখতে হইব যে আমার দুরূদ শরীফের আওয়াজ আমার মায়ার নবীয়ে শুনতা, বরং ইয়াকিন রাখুন জানি ওলা মহব্বতে দুরূদ শরীফ আই আমরা পড়তাম যে মদিনা শরীফ থেকে নবীয়ে আসমা উজু নাইয়া আমার আওয়াজটা আশিকর আওয়াজটা খান্দি হুন্ডা হোক। সুবহানাল্লাহ আল্লাহুম্মা সাল্লিম وعلى آله سيدنا اللهم سلم وعلى آله سيدنا أرسل سجده بليا قدر للبدي جل جار مفكر دوك يا الله ومدمر كل حقار اللهم وعلى آله سيدنا درود سلام বেজি আমার জিন্দা নবীর চরণে মায়া করিয়া মায়ার নবীজি নিবেন দেখিয়া কিনারে আল্লাহুম্মা وعلى آل سيدنا আল্লাহ আপনারে বড় মায়া করছেন। সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া জমিনে পয়দা করছেন। ওকে সুবহানাল্লাহ কিতা মনে করেন নবীর উম্মতই আমরা আইলাম আল্লাহ মায়া করছেন না না আল্লাহ করা আল্লাহ কোরআন শরীফের মাঝে বলেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। আল্লাহ ডাক দিয়া বলল আমার নবীর উম্মত হল আমি তোমরা রূপে বড় দয়া করছি রে, তোমরা রূপে বড় মায়া করছি রে।
আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইয়া তোমরা জমিনে পয়দা করছি, তোমরার কপাল আমি আমার নবীরে কবুল করছি। আল্লাহর কোরআন শরীফের আয়াত, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলা। বড় মায়া করছে, দয়া করছে, আমার নবী হিসাবে তোমরার কপাল কবুল করছে। আল্লাহ নবীর উম্মত হইয়া জমিনে আইলাম, কিয়ামত পর্যন্ত যদি হায়াত পাই আর কাদারে শুকরিয়া আদায় করতে থাকি, নবীর উম্মত হইয়া জমিনে আইবার শুকরিয়া ভালো পরিমাণ আদায় করে শেষ করা সম্ভব হইত নাই। কারণ আগর নবী রসুল হলে ই নবীর উম্মত হইয়া জমিনে আইবা লাগি আল্লাহর কাছে দরখাস্ত করছে, সুবহানাল্লাহ হইতা নাই। খেউরের দরখাস্ত কবুল হইছে, খেউরের কবুল হইছে না। হি নবীর উম্মত হইয়া জমিনে আইবা লাগি আমরা কেউ দরখাস্ত আল্লাহর কাছে করছিলাম নি? মাতকে ধরে করছিলাম নি? না। কিন্তু এর বাদে আল্লাহ আমরা বাসাই বাড়ি বাড়ি দুই জনের বাসা কামলি বেলা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া পয়দা করছে। নৌতো আল্লাহ কইন তোমরা রে বড় দয়া করছি, বড় মায়া করছি, আমার অভিবর উম্মত কবুল করছি। মুসা আলাইহিস সালামে আখেরি জমানার নবীর সম্মান মর্যাদা দেখি আল্লাহ দরবার আরজ করেন, কইন আল্লাহ আমারে ও নবী বানাইয়া দুনিয়াত পয়দা করো। আল্লাহ কইন নবী মুসা তুমি যে সম্মান মর্যাদাওয়ালা নবী হইয়া দুনিয়াত যাইতা চাইরায়, ই লালচ করিলা হইতো নাই। এই সম্মান মর্যাদা একমাত্র আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাগে। ঈশান মাল মর্যাদা আমার বন্ধুরে আমি দিলাইছি, আর কেউর লাগে না। লালচ করলে তুমি লাভ হইতো নাই। ঈশান মাল মর্যাদা ফাইবার লায়ক একমাত্র আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহ। তুমি লালচ করিলে হইতো নাই। মুসা আলাইহিস সালামে কইলেন আল্লাহ যদি এই সম্মান মর্যাদাওয়ালা নবী বানাই আমার দুনিয়াত পয়দা না করো, তাহলে আমার ও নবীর উম্মত বানাইয়া জমিনে পয়দা করো। আইরে রাসূলুল্লাহর উম্মতের মর্যাদা আসেনি বা? রাসূলুল্লাহর উম্মতের দাম আসেনি? আল্লাহ কোরআন শরীফের মাঝে বলেন كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر। يا আমার হাবিবের উম্মত হল, তোমরা ইলা উম্মতে খায়রিয়া আদম থেকে ঈসা পর্যন্ত যত নবী রাসূলুল্লাহরে আমি আল্লাহ উম্মত দিয়েছি, সকল নবী রাসূলুল্লাহর উম্মত হলর উর্দে আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত তোমরা যারা তোমরার মর্যাদা বাড়াই দিয়েছে। তে নবীর উম্মতের মর্যাদা আসেনি? এত হোকা কত খান হইলে সব নবী রাসূলুল্লাহর উম্মতের মর্যাদার উর্দে দূরে হইনা সুবহানাল্লাহ। ও তো মুসা আলাইহিস সালামে হইন আল্লাহ এই নবী যখন আমারে বানাইতাই নাই, কে আমারে ও নবীর উম্মত বানাইয়া দুনিয়াত পয়দা করো, হইনা সুবহানাল্লাহ। আল্লাহ কইন নবী মুসা তোমারই দরখাস্ত কবুল করা গেল না, কারণ আগে বড়টা চাইছো, নবী হই দিতাই মাতন না, এখন হুরুটা চাইরা হইলেও যদি একটা চাইতে বিবেচনা করলা বলে। ঈসা আলাইহিস সালাম নবী রাসূল তাই আল্লাহর দরবারে দরখাস্ত করলেন, হইন আল্লাহ আমারে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত বানাইয়া জমিনে পয়দা করো।
ঈসা আলাইহিস সালামের দরখাস্ত আল্লাহর দরবারে কবুল হইছে। ঈসা আলাইহিস সালাম 4 নম্বর আসমান আছেন, কিয়ামতের আগে আবার জমিনে আইবা, নবী হইয়া নাই, মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া। মদিনা শরীফ আল্লাহর হাবিবের রওজা শরীফের মহল্লার ভিতরে এখনো এখান খালি জায়গা আছে। ঈসা আলাইহিস সালাম মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হইয়া জমিনে আইবা, মারা যাইবার বাদে রওজা শরীফের ভিতরে ও খালি জায়গা ঈসা আলাইহিস সালামের খবর আইবা। আমরা কিতা শুকরিয়া আল্লাহর দরবারে আদায় করব যে নবীর উম্মত হইয়া জমিন আইবা লাগি নবী হলে পর্যন্ত আফসোস করছেন, দরখাস্ত করছেন। কেউরার দরখাস্ত কবুল হইছে, কেউরার হইছে না, কোন দরখাস্ত নাই। আল্লাহর নবীর উম্মত হইয়া জমিন আইবা লাগি কোন আফসোস নাই। এর বাদে নিজ গুণে মায়া করি আল্লাহ আমরা রে এই নবীর উম্মত কবুল করছেন। আর নবীর উম্মত কবুল হইবার কারণে সব নবী রাসূলুল্লাহর উম্মত নে আমরার মর্যাদা বেশি দূরে হই না। সুবহানাল্লাহ। হাসরের ময়দানের দিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত যত সময় ব্যস্ত আমাইছেন না, আর কেউর ব্যস্ত আমাইবার কোনো অধিকার নাই। আমরা আগে কিলা ব্যস্ত যাইমু, আইলাম তো হলর বাদে মাতইলা দেখি মাতইলা আদম আলাইহিস সালাম থেকে লইয়া সিরিয়ালে মুহাম্মদুর রাসূলুল্লাহ দুনিয়াত আইবার বেলায় আগে না বাদে মাতুকা নবীরে ফয়দা করবার বেলায় আল্লাহ হলর আগে ফয়দা করছেন মাতুকা। আর এই নবী দুনিয়াত আইবার বেলায় আগে আইছেন না বাদে আইছেন? আমরা সিরিয়ালে করে নি না করে নাই মাতইলা দেখি করে। আসলে ময়দানের দিন নবী রাসূলুল্লাহর উম্মত হলো লাইন হইব, আসরের মাঠ উম্মত হলো লাইন হইব। তো লাইনের হিসাবে আমরা আগে না করে মাতো গায়ে জোড়া খিলা আগে আইলা বাদেতে আগে ইনো দেখবা কি খিলা সিরিয়ালে করে তো আসরের ময়দানের লাইনও তো করে, সিরিয়ালের বাটে তো করে জি না হইল হইব নি দূরে মাত এখন হইল দিব না কিতা সিস্টেমে লালচারে লালচা হইতে হইব, দুচ্ছারে দুচ্ছা হইতে হইব। সিস্টেমে তো আমরা করে সিরিয়ালও আসরের ময়দানের দিন আমরা করে আইসি করে হিসাবে তো করে থাকা লাগবো হোকা ঠিক না ঠিক নাই। ও তো করে তাম ব্যস্ত আগে যাই মহিলা সামনে তো 1,24,000 2,24,000 নবী রাসূলুল্লাহর উম্মত হল লাইন। আগরেরা ব্যস্ত যাওয়ার বাদে না খররেরা যাইতা মাতুকা আমরা যাই মহিলা করে থাকিয়া আল্লাহ হইল আমার নবীর উম্মত হল আমার জমিনে গেলে আমি আল্লাহ তোমরা ইজ্জত তোমরা সম্মান মর্যাদারে বুলন্দ করছি রে। আসলের ময়দানের দিন আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুর ইজ্জতের খাতিরে আবারও আসলের মাঠে তোমরা সম্মান মর্যাদারে সবার ঊর্ধ্বে বুলন্দ করব। আসলের ময়দানের দিন নবী রাসূলুল্লাহ আল্লাহ দিকাইবা দুনিয়াত যে ইসলাম দিন প্রচার করবা লাগে দুনিয়াত গিয়া ঠিক মতো আমার দিনের দাওয়াত মানুষরে দিসলাইনি। নবী রাসূলুল্লাহ কইবা দিসলাম নি মানে আল্লাহ দিতে দিতে ওলা দেওয়া দিছি। হ্যাঁ ই তারে হেদায়ত করার চেষ্টা করছি, কিছু হইছই না, যেটা হইছই না ইটাই তো বড় জুলুম নির্যাতন করছেন। আগ্নিত হলাইছেন, খুয়াত হলাইছেন, মাতুকা খরাত দি ফিরিয়া মাথার 2 টুকরা হরছেন। নবী রাসূলুল্লাহর উপরে জুলুম হইছেনি না না মাতুকা হইছেনি না না জীবন বাদে রাখিয়া তোমার জমিন তোমার দিন ইসলাম রে কায়েম করছে। খারাপ হইবা একটু মাতই না, খারাপ হইবা নবী রাসূলুল্লাহ একটু মাতলে বোঝা যাইব ওয়াজ আপনারা মানে মাইকর আওয়াজটা বুঝরা। খারাপ হইবা নবী রাসূলুল্লাহ উম্মত হলে জিগাইবা খিদাওয়া তোমরা তো এটা নবীর টাইমে আসলা, নবী হল গেছলানি দাওয়াত দিসলানি, আমি আল্লাহর কথা হইলানি। তারা হইবা একেবারে আল্লাহ তোমার কসম
কোন নবী আমরা দ্বারে দিবাইছই না, আইলে কি আমরা ওলা থাকতাম, তোমার লাগি জান দিলে বলে উম্মতে অস্বীকার করবা নবী রসুল গেছই না, দিনের দাওয়াত দিছই না, নবী হলে কইবা গেছি দিছি। ইটা দাওয়াত দিতে গিয়া জুলুমের শিকার হইছি, অত জুলুম আমরা উপরে জমিনও করছে তোমার বন্ধ হলে, এর চেয়ে বেশি জুলুম আর কেউ উপরে করা হয়েছে না। হুকা ডিগ্রা ডিগ্রায় জুলুম করতে করতে আমরা নবীর উপরেও তো বেঈমান কাফির মুশরিক হলে করছে না, করছে না? হ্যাঁ, কখন নবী রসুল দেখি সবচেয়ে বড় জুলুম হয়েছে আমার রসুল্লাহর উপরে। কলিমার দাওয়াত যখন আল্লাহ রবিবে দিলা, তারপর মাইছে বৃষ্টির মতো নবীর উপরে পাথর মারলো। এত পাথর মারলো নবীর উপরে, পাথরের আঘাতে জর্জরিত হইয়া আল্লাহ নবীর শরীর থেকে রক্ত বার হইয়া রক্ত সারা শরীর লঙ্গায়িত হয়ে গেল। আল্লাহ নবীর জিসিম মুবারকর রক্ত মুবারকে তাইফর ময়দান লাল হয়ে গেল, নবী বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিন ঘুরে গেল। তাইফর মাঠো এত জুলুম নির্যাতন নবীর উপরে কাফির হলে করলো, খেনে কলিমার দাওয়াত দিছিলা মাথই না, খিতা লাগি জুলুম করলো, কলিমার দাওয়াত দিছিলা। আল্লাহর তো বরদাস্ত হয় না, খেনে নবীর উপরে তাইফর মাঠো এত নিষ্ঠুর এত নির্মম ব্যবহার করছে। কোন নবীর উম্মতে তার আদি পর্যন্ত বিবরণ শোনার বাদে তার খলিফা তো নেই, বৃষ্টির মতো পাথর মারে আল্লাহ রবিবার সারাটা শরীর পাথরে জর্জরিত হয়ে যায়। আল্লাহ নবীর শরীরটাকে ফুৎকারি দিয়া রক্ত বার হয়, শরীরটা রক্ত লাল হয়ে যায়। আল্লাহ নবী অজ্ঞান হইয়া জমিনে হয়ে যায়। দীর্ঘ সময় বাদে হুঁশ ফিরিয়ায় এই কাফির বেঈমান হলে নবীর খান্ডার যায়, নবীরে ধরে ধরিয়া নবীরে তুলা দিয়া খাড়া করে, খাড়া করি আবার নবীরে ডেক্কানি আরম্ভ করে যেন নবী আঠিতা। আল্লাহর নবী দুর্বল শরীর লইয়া আস্তে আস্তে আটইন, তারা ডেক্কাইয়া টানি লুয়ায়, আবার পিছন থেকে বৃষ্টির মতো ভাতর মারা আরম্ভ করে। জানানি না হুজুবিল্লাহ নবী হলি গেছে নিজ্ঞান হইয়া হুঁশ ফিরিয়ায়, তারা নবীরে তুলিয়া খাড়া করে ফাথর মারা লাগে, নবীরে ডেক্কায় আঠা লাগে। নবী এক বেলা দুই বেলা করে সামনে দিয়ে আটইন, আর পিছন দিক দেখি আবার বৃষ্টির মতো পাথর মারে। আমার আল্লাহ নবী বেউজ্ঞান হইয়া জমিনে পড়ি যায়। দীর্ঘ সময় বাদে হুঁশ ফিরিয়ায় আবার নবীর দ্বারে যায়, নবীরে ধরিয়া তুলা দে, নবীরে ধরিয়া তুলে দেওয়ার বাদে ডাক্কানি আরম্ভ করে আস্তে আস্তে নবী আটইন, আবারও বৃষ্টির মতো পিছন থাকি নবীর উপরে পাথর মারে। এই অবস্থাটা দেখি আমার আল্লাহর বরদাস্ত হয় না। আল্লাহ দিয়ে ভাই জিবরাইল খাইবার মতো কবির বৃষ্টির মতো পাথর মারে আমার বন্ধুর উপরে, তো নির্মম নিষ্ঠুর ব্যবহার করে। আমি আল্লাহ খেমলে যাইব রে জিবরাইল, আমার আর বরদাস্ত হয় না, আমার আর সে দিনে বরদাস্ত হয় না রে জিবরাইল। বন্ধুর দরবারে যাও, সালাম জানাও রে, আর আমার বন্ধু যদি অনুমতি দিলাই একটাও কাফির রাখতাম নাই। তারপর দুই সাইডের দুই পাহাড় এখানে করিয়া গোটা তাইফরে আমি আল্লাহ সাইরাম মিসমার করে দিলাইতাম। এই জুলুম নির্যাতন আমি আল্লাহর বরদাস্ত চাই না। জিবরাইল আইছেন নবীর দরবারে, হয়নি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর বরদাস্ত চাই না, কাফির হলে এই জুলুম নির্যাতন। আল্লাহর পক্ষ থেকে সালাম কবুল করুক। আল্লাহ কইছেন আপনি অনুমতি দিলাইলে তারপর দুই সাইডের দুই পাহাড় দেখানো করি তারে মিসমার করে দিবা, কারণ আপনার লোকে জুলুম করেন। আল্লাহর অভিবেক হইল ভাই জিবরাইল, আমার আল্লাহ আমার খবর লইলে আমি শুকরিয়া আদায় করি।
আবার তো আল্লাহ জমিনও বানাইছেন গোমরা বাইশর দিলার মাঝে তোর বাতি জ্বালাই দিব লাগি তাই এবার বাইশর যদি আল্লাহ বিস্মার করে দিলেন ধ্বংস করে দিলেন আমি কলিমার দাওয়াত করারে দিব দিনের বাতি খানার দিল জ্বালাইব আরে আমার নবী সবরের বাপ ধরে কন্যা সুবহানাল্লাহ আমার রাসূলুল্লাহ ফরমান ভাই জিবরাইল আমার আল্লাহ জমিন রহমাতুল লিল আলামিন ভালাইয়া পয়দা করছেন বাবা আরসালকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার তো রহমাতুল লিল আলামিন বানাইয়া আল্লাহ জমিনে পয়দা করছেন ভাই জিবরাইল আল্লাহ এরারে মারি লইলে ধ্বংস করি লইলে আমি কলিমার দাওয়াত খারারে দিব আল্লাহ নবী পারমিশন দিল আল্লাহ নবী বললেন ভাই জিবরাইল আজ যারা আমার উপরে এত নিষ্ঠুর এত নির্মম ব্যবহার করেন আমার লোকে আমার উপরে এত জুলুম করে আমি তো বিশ্বাস করি একদিন এরা আমার কলিমার দাওয়াত কবুল করব দিল কবুল করব ইসলামের ছায়ার তলে আইব আইসেও দূরে হইল না সুবহানাল্লাহ মহব্বতে হয় মর্তবা তো সুবহানাল্লাহ আল্লাহুম্মা মহব্বতে আল্লাহুম্মা وعلى آله سيدنا मोहब्बत भाई एस्कुर आगुलिया दुरुतन हलुगा इंशाल्लाह अल्लाह गुनाह माफ ना करे এই মহফিল থেকে বিদায় দিতে না মন উজাড় হরি ভরোগা আল্লাহুম্মা সাল্লি মাওলানা وعلى آله سيدنا يا ولد يا النبي কোথায় গেলে পাইব রে সারা জীবন মায়ার নবীজি উম্মত বলিয়া কান্দিলেন আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি বললাম হাসরের ময়দানের দিন আল্লাহ রাব্বুল আলামিনের রাসূলুল্লাহর উম্মতের সম্মান মর্যাদারে সকল নবী রাসূলুল্লাহর উম্মত আল্লাহর ঊর্ধ্বে প্রতিষ্ঠিত করবা নবী হলে হইবা দিনের দাওয়াত দিছি উম্মতে হইবা আমরার কাছে আইছেন না মনে আছে তো ফাউলি লইতো না ঘরের কথা দূরা লাগতে হইব তো উম্মতে হইবা আইছেন না দিছেন না তে নবী হলে দিছি উম্মতে দিছেন না তো এখন হাসরের মাঠে তো বিচারের ফলা মাতইলা হাসরের মাঠে খিতে হইব জোরে হোক খিতে হইব না আনা বিচারে কোনো রায় হইব না আমি জানোর ফাল্লা খাই হইব আল্লাহ নবী হলরে হইবা এখন তুমি তাই হইরাই দিছো আর তোমার তাহলে উন্মতি কিনতে করা দিছ না তো এখন বিচারবা লাগবো আর বিচার হইতে হইলে নবী রাসূলুল্লাহরে আল্লাহ হইবা তুমি নাই সাক্ষী আনি হাজির করো উম্মতরে হইবা তোমরাও দিছই না যে করা সাক্ষী আনি হাজির করো সাক্ষী ছাড়া বিচার হইব আজগা দুনিয়াত কোনো সাক্ষী ছাড়া বিচার হইছে নি আসলে মারো সাক্ষী লাগবো আল্লাহ জিগাইবা নবী রাসূলুল্লাহরে ও নবী রাসূলুল্লাহ তোমরা যে জমিনে গিয়ে দিনের দাওয়াত দিছ জান বাজি রেখে হেদায়েতর বাতি মানুষের দিল জ্বালাইবা লাগে চেষ্টা করছ তোমরার পক্ষে সাক্ষী আসেননি নবী রাসূলুল্লাহ হইবা হ্যাঁ আমরার পক্ষে সাক্ষী আসেন আল্লাহ জিগাইবা এরা খারা তারা হইবা মুহাম্মদুর রাসূলুল্লাহর মুমিন ইমানদার উম্মত
জোরে হইল্লা সুবহানাল্লাহ। চান্সর টিকিট আননি আমরা, মাথা দেখি চান্সর টিকিট আননি আমরা। আর বিচার হইছ সে এখন নবী রাসূল হলে আমরা তোমার সাক্ষী মাল বাতে আমরা তুকানি আরম্ভ হইব নাইনি, তুকাইতে ইয়া দেবা ও হরর খাতর আল্লাহ তোমরা হিলো খেদে তোমরা রে নবী রাসূল হলে মানুষজন সাক্ষী বিচার হইব না সামনে করে তাকে কিনা সাক্ষী দিলে এবার বাদে তুই ভোট দেও। আর আমার বিবর মুমিন ইমানদার উম্মত আল্লাহর সামনে আইতে দে। وكذلك جعلناكم أمة وسطا لتكونوا شهداء على الناس ويكون الرسول عليكم شهيدا। আল্লাহ বলে আমার নবীর উম্মত হল তোমরা এই উম্মতে ওয়াসিতা মধ্যমপন্থী উম্মত, আগর মানুষের সাক্ষী হইবা তোমরা, আর তোমরা লাগি সাক্ষী হইবা তোমরার নবী। আল্লাহ আমরা আগর মানুষের সাক্ষীতে আমরা তো আছি তো বাতিলে দেখি কোরআন আয়াত এটা কিন্তু আমরা জোর করে সাক্ষী হলে আপনি আল্লাহ আগেও ডিক্লিয়ার দিয়া থই দিয়েছেন আমরা আগর মানুষের সাক্ষী। ও তো নবী হলে হইবা আমরা সাক্ষী, আল্লাহ হইবা পদ দেও আইতো মাঝে দিয়ে আইছে দেও মাঝে দিয়ে রাস্তা হইব আসলাম হল খানার খরর গাতর খাসরের মাঠের আগে দিয়ে মাস্তা দিবা মাঝে দিয়ে রাস্তা দিবা আল্লাহ না হুয়া বরাবর আমরা সবাই যাইব সামলার খাতার। তখন সিরিয়াল আমরা খানো এত দূরে হয়ে দেখবো সিরিয়ালে খানো ব্যস্ত তো আমরা আগেও দেখবো আসলাম করে আল্লাহ তোমরা তো আমার অভিবর উন্মত হল কৌশল একটা হরম আছে হলোর মাঠ যাতে তোমরা সামনে আনা যায় আর অল্লার আগে তোমরা কি ব্যস্ত আমাইতে আরো দূরে হইল না সুবহানাল্লাহ। হায় হায় নবীর উম্মতই আইলাম কিষান কিমান মর্যাদা আমরার বাড়ল সাই দুনিয়া দাসর মাঠ হি নবীর চিনলাম না হি নবীর সম্মান মর্যাদা বুঝলাম না হি নবীর আজকের আগুন ভিতরে জ্বালাইলাম না বরং আইল খাইল কইলা বহুত বিয়াদর হল নবীর এই বিয়াদব হল আসেনি না নাই নবীর শানবী আদবি করে কটাক্ষ করে আহা আমরা শুনলাম না নবীর উম্মত কিন্তু আল্লাহ নবী জান্নাতের সার্টিফিকেট লইয়া গেলা। সাহাবী হলে নবীর সিজন বেশি হয়ে গেছে নবী শানে দ্বারা বিয়াদবি করব এরার ইমান থাকবনি এত দূরে হইতে ইমান থাকবনি বালু থাকি বালু ঘর ইমান বিয়াদবে যদি আল্লাহ রবিবার বিয়াদবি করিয়া ইমানের দাবি করে কিয়ামত পর্যন্ত বসলেও ইমানদার হইতো নাই বেঈমান লইয়া মরব ঠিকানা হইব জাহান্নাম। কারণ ইমানের আর এক নাম হইল নবীর ভালোবাসা হইল সুবহানাল্লাহ। হুজুর হাদিস শরীফের মাঝে ফরমাইলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নিজের মা বাপ পরিবার পরিজন হ্যাঁ অর্থাৎ যা কিছু আছে সমস্ত কিছু থাকি নিজের জান থাকিও তত নবীর এটি মহব্বত বেশি হয়েছে না তুমি তোমার ইমানদার দাবি করতে পারতে না নবী তুমি ইমানদার নাই এ লাগে ইমান মাফতে হইব তো দুনিয়াত বাজারও কোনটা কিনাত গেলে ফাল্লার তো চাউল আটা পেঁয়াজ রসুন মাফা হয়নি না হয় না দুনিয়ার জিনিস মাফা হয় মাফিয়াও তো মাজনে বেশ হয় ইমান কতখান আছে মাফলা না তো এখন দিন
বিলে হুজুর ফাল্লা হানাইতাম বিলে একেবারে সোজা কথা ইমান বাবার ফাল্লার নাম হইল নবীর প্রেম, নবীর মহব্বত, নবীর ভালোবাসা। এটা আমি দূরে কইলাম না, হাদিসও আছে, একটু আগে তিলাওয়াত করছি তো। যার ভিতরে যত বেশি নবীর প্রেম ভালোবাসা আছে তাই নইলে তত বড় দরজার ইমানদার, মাথা না? অর্থাৎ পরিপূর্ণ নবীর প্রেম ভালোবাসা যে মুমিন ইমানদারে দাবি করব সেই প্রকৃত ইমানদার। আর যার মাঝে নবীর প্রেম ভালোবাসা পরিপূর্ণ নাই তাই না দা ইমানদার, যার মাঝে এরকম তাই ছটাকি ইমানদার, বাতি নিবের নিবের। আর দেখে বিয়াদবি করবো ইগুর তো এই লিস্টেও নাম নাই, মাথা নাকি? নবীর সামনে বিয়াদবি হলে ইমানদার হইতে পারবো? ইমানদার হইতে হইলে নবীরে ভালোবাসতে হইব, নবীর এসকে আশিক হইতে হইব, নবীর প্রেম মহব্বত দিয়া খলিজা ভরতে হইব। কইলা সুবহানাল্লাহ। এই প্রেম ভালোবাসা, এই মহব্বত সাহাবায়ে কেরাম হলে করছিলা, এ লাগি দুনিয়া থেকে যাইবার আগে আগে ব্যবসার সার্টিফিকেট সবাই লইয়া গেছেন। জুড়ে কইলা সুবহানাল্লাহ। আয় রে আয়। নবীর প্রেম ভালোবাসা মহব্বত, ইটার বদলা, ইটার উজরত, ইটার মর্যাদা এত বড় আল্লাহর কাছে তুলনায় আর কোন আমল দিয়ে এত বড় উজরত পাওয়া যায় না। জোরে হইলা সুবহানাল্লাহ। কথা বুঝছেন নি? নবীর প্রেম ভালোবাসা মহব্বত দিয়ে আল্লাহর কাছ থেকে যে পরিমাণ বড় বদলা পাওয়া যায় আর কোন আমল দিয়ে অত বড় বদলা পাওয়া যায় না। আপনারা হুনসানি কত বড় বদলা, হুনসানি নবীর ভালোবাসার বদলা কত বড়। তেহ যুবক ভাই যারা করে বইছেন এটা আগে ইউকা আমরা লাইন হোকা একবারে ও যারা করে বইছেন আইন না চিন্নি হল নাইবা ono ayuka hol mohabbat are point aisi thora baat kori dua hoili bono ono aita ono sab Allahumma wa ali sayyidina ye lala মসজিদে গেলেও খালি কোনো তো গিয়ে বইতে একটা মাইছে চাই, ওয়াজও আইলেও খালি ও করে বইতে চাই, আর চিন্নি আইলে খালি মাইর করিয়ে হলো আগে কিলে গিয়ে উবাইতে চাই। মাতই না ইটা দাদা আমরা লাইতে গুন্দি মসজিদে গিয়ে আগের কথারও বইছে ইমাম সাহেব করে, ওয়াজও ইয়ে বইতে আগে চিন্নি লইলে হল করে ডাক্তার সবরের দরজা দিলে হলে খাইয়া উইয়া লইয়া উইয়া খাইয়া উইয়া আনলে যে আমার কিছু মতো তাকিতে খাই গুনে। মাথাই না ই না কতজন যে গুন্নাইয়া ঠেলাইয়া থলে ফেলাইয়া তাই না আগে গিয়া যে তাই চলে চিন্নি টুকি তান উপরে ওই না ওই লাইলা ও ওয়াজে আইলে আগে বইবা, মসজিদে গেলেও আগে গিয়ে বইবা আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা ইয়া সন্দলির আইদ আল্লাহ নবী উজরা মুবারক দেখিবার হইছেন লোকে বইছে সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু বার হইছেন আল্লাহ নবী আগে আগে আটইন মায়েশা সিদ্দিকা করে করে আটইন। নবীর মহব্বতের বদলা কত বড় খেয়াল করে উনুন তো বুঝবা। নবী আগে আগে আটইন মায়েশা সিদ্দিকা করে করে আটইন। হঠাৎ মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আসমান ভাই চাইছেন, দেখেন আসমানের মাঝে কোটি কোটি তারকা হলে চমক মারে চমক মারে। মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীর খিদমতে আরজ হয়নি ইয়া রাসূলুল্লাহ, ও যে আসমানের মাঝে কোটি কোটি তারকা হল দেখা যায় চমক মারে চমক মারে। আপনার সাহাবী হলোর মাঝে ইলা দরজার কোন সাহাবী আসেননি যে সাহাবীরা বলল মোর মাঝে আল্লাহ রাব্বুল আলামিনে আসমানের কোটি কোটি তারার চেয়েও বেশি নেকি দান করছেন। আল্লাহ নবী ফরমাইন আয়েশা
সোয়াল যখন করিলেইছ জবাব তো দিতাম হইব। হুজুরে ওরমাই না আসলা আমার সাহাবি ওগুলোর মাঝাইলা দরজালা সাহাবি আছো জুড়ে হইল না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ দি হইল না আছে বুঝবো ওয়াজর দিয়ানো নাই হুনাত নাই জুড়ে হইল না সুবহানাল্লাহ। মায়েশা মনে মনে বড় খুশি বলে সাহাবী ওগুলোর মাঝে সবচেয়ে মর্যাদা আমার বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেশি আল্লাহর কাছে মাতেন না। সাহাবী ওগুলোর মাঝে সবচেয়ে মর্যাদা কার বেশি? হা ভাই একটু হই না আমি হইয়া দেওয়ার মাঝে তো হইতা সাহাবী ওগুলোর মাঝে সবচেয়ে মর্যাদা কার আল্লাহর কাছে বেশি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাইজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা মনে মনে বড় খুশি। নবী যখন কইলেন ইলা নেকিওয়ালা সাহাবী আছেন যে আমার বাপ ছাড়া আর কেউ হইবা ওইটা না সুবহানাল্লাহ। কারণ মর্যাদা দান বেশি নেকি তো তানু থাকবো বুঝলেন না। আর নবী যখন কইলেন ইলা নেকিওয়ালা সাহাবী আছেন যে আমার বাপ ছাড়া কেউ হইবা মাইজি আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না কইলেন ইয়া রাসূলুল্লাহ আপনার যে সাহাবীরা বললেন মধ্যে আসমানের কোটি কোটি তারার চেয়েও বেশি নাকি মেহরবানি করি আপনার সাহাবীর নামটা কইন না কেন? হুজুরের মেনাশা আমার সাহাবীর নাম হইল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মায়েশা খুশি না বেজার? বেজার বেজার খুশি না বেজার? কারণ তার মনের মাঝে আসিল নাম কইলে নবীর নাম কইবা তান বাবা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর, কিন্তু নবী তো নাম কইলা তান চাচা উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর। মাথুই না এলা কি খুশি না বেজার? মনে মনে বেজার। নবী বুঝতে পারবানি মাথুই না নাকি মা এটা যে বেজার মনে মনে নবী বুঝতে পারতে নাইনি। নবীর কি ক্ষমতা নাই? মুনাফিকি তাই কই নবী গাইবর খবর জানুন না তোর বাপে জানেনি। নবী গাইবর খবর জানুন নবীর গায়ে হইল আথা ই আল্লাহ নবীরে ই ক্ষমতা দিছ কন্যা সুবহানাল্লাহ। যে নবী গাইবর খবর জানুন ই নবী কিটা বুঝতে নাইনি মা হিসাবে জান না খুশ বুঝতে নাইনি। নবী বুঝি লাইছেন যে মাশা মনে মনে বেদার হয়ে গেছে। কারণ তান মনের মাঝে আছি আল্লাহ নবীর নাম হইলে নাম হইবা তান বাপ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কইছেন নাম চাচা উমর রাদিয়াল্লাহু তাআলা। হুজুরের মেনাশা আমি বুঝি নিতাম পারছি তুমি মনে মনে বেদার হয়ে গেছ। কারণ তোমার মনের মাঝে আছে নাম হইলে নাম হইব আমার সাহাবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, না হইলে নাম হইলে আমার সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর লাগি তুমি মনে মনে বেজার হয়ে গেছ। আয়েশা গো আমার আবু বকর সম্পর্কে তোমারে আমি এখন এমন খুশির খবর শুনাইব হাগর গান উনিয়া তোমার খুশ হইলে মনে এখন গুর খবর উনিয়া তার যে কোটি কোটি গুণ বেশি খুশি হইবা। মাইজা যাদের দিকে হয়নি ইয়া রাসূলুল্লাহ আমার বাপ সম্পর্কে কিতা খুশির খবর হইতা জলদি হোক দেরি করুক না। হুজুরের মেনাশা যে উমরের আমল নামার মাঝে আসমানের কোটি কোটি তারার চেয়েও বেশি নাকি সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের নাকি যদি আল্লাহ রাখা হয় আর আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখরাজ করে নাকি যদি আর আল্লাহ রাখা হয় উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সারা জীবনের নাকি আল্লাহ দেখি আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইখরাজ করে নাকি আল্লাহ বার হয়ে যাইব। মায়েশা খুশি না বেজার? খুশি। আমার চাচার সারা জীবনের নাকি আর আমার বাপর একরাইট করি নাকি তাও কম না বেশি? খুব খুশি মনে মনে। তাই তো মুফতি মায়েশা সারিয়া কথা কইন না আল্লাহ নবীর একটার বাদে আল্লাহ সোয়াল করেন কইল ইয়া রাসূলুল্লাহ কোন রাইত ও তো মায়া করল্লা আল্লাহ আমার বাপ রে
অত নেকি দিলা আমার চাচার হারা জীবনের নেকি থেকে বেশি দিলা রাইটকুর নামটা খোয়া গায় না নি কইনা তো ইয়া রাসূলুল্লাহ মনে লালো সেই রাইটকুর নামটা শুনতাম কইনা কোন রাইট আমার বাপরে আল্লাহ তো মায়া করলা চাচার সারা জীবন থেকে এক রাইটু বেশি নাকি দিলাই না কিতা কাম করলা এটা সবে কদরের রাইতো নাই সবে বরাতর রাইতো নাই মেরাজর রাইতো নাই আসুরার রাইতো নাই আয়সা গো এটাই মনে রাইত গো রাইত আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাড়ি ঘরের লোক সারছেন বহু বাচ্চার লোক সারছেন ধন সম্পদের লোক সারছেন পৃথিবীর সমস্ত কিছুরে পিছনে ভালাইয়া আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুহাব্বতের সাগরের মাঝে ডুব দিয়া গভীর রাত পার হয়ে গেছলা রাত হইয়া দাও হিজরতের সুবহানাল্লাহ আল্লাহ নবী মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ গেছলা লোকে আসলা খে আবু বকর সিদ্দিক হিজরতের 6 মাস আগে আল্লাহ নবী একদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কইনো দেখো কা mohabbat খিলা হয় নবীর mohabbat সাহাবীগণ দিল হতো না দিল বুঝুকা হিজরতের 6 মাস আগে একদিন ডাক দিয়া কইন আল্লাহ নবী আবু বকর মনে লয় মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাওয়া লাগবে যাওয়ার টাইমে রাত করতেই মেরে আবু বকর যারা মক্কা শরীফ থেকে হিজরত করে মদিনা শরীফ যাইব তুমি ওই ভাই আমি নবীর সঙ্গের সাথী কয় মাস আগে জোরে হইতে হইব কয় মাস আগে আল্লাহ নবীর উপরে হিজরতের ময়দান হয়ে গেছে গভীর রাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর বাড়িতে আইছেন দরজার সামনে খালইয়া ডাক দিছেন আবু বকর ডাক দিবার লগে লগে দরজা খুইয়া সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সামনে খালইয়া কইল লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাকতে কইল আবু বকর এত গভীর রাত পৃথিবীর সমস্ত মানুষ নীরব নিঃশব্দ ঘুমার মাঝে নবী ডাকবার লগে লগে দরজা খুইয়া নবীর সামনে খাড়া হয়ে গেলায় তুমি কি তা ঘুমো আসলাই নানি সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলেন ইয়া রাসূলুল্লাহ ও যাইছে কি 6 মাস আগে আমারে কইলা মক্কা শরীফ থেকে হিজরত করি মদিনা শরীফ যাইবা যাওয়াটা হইব রাত ঘুরতেইবে আল্লাহর কসম হইয়া কইলাম গলবে কইসলা দিন রাতটা কি গত 6 মাসের মাঝে স্কুল রাত পর্যন্ত কোন রাত আমি বিছনার মাঝে গা লাগাইছি না দরজার সামনে বইয়া বইয়া রাত কাটাই কোনদিন যে আল্লাহ নবী আইবা আমারে ডাকবার লগে লগে যদি নবীর দরবারে খাড়াইতাম পারি না আবু বকরের জীবনের বড় ডুবি যাইব 6 মাস বুয়াত আসলা রাত ঘুমাইছেন নি খার মায়ায় আপনারা যদি গাই হিজরতের সফর যদি 6 বছর বাদে হইত বুঝা যান না নি কথা আবু বকর সিদ্দিকে কিতা হল্লা হনে যে 6 বছর দ্বারের সামনে বইয়া বইয়া নবী লাগি অপেক্ষা করলাম হিজরতের সফর যদি 60 বছর বাদে হইত 60 বছর দ্বারের সামনে বুয়াত থাকলাম নবীরে দি তাদের প্রেম ভালোবাসা মহব্বত খানা আমরা তো ওয়াজ হইয়া 2 ঘন্টা বইছে রাজি নাই বাতই না আবু বকর সিদ্দিকে 6 মাস বইয়া খাটারা দুয়ারের সামনে নবীর মায়ায় 6 বছরও খাটাইলাম 60 বছরও খাটাইলাম আমরা একগুলো তো আইতে রাজি না আর যারা আই 2-1 ঘন্টা বইতেও রাজি নাই
আল্লাহর প্রেম ভালোবাসার ঢেউ খেলেন আমরার ভিতরে, ওইলাম আমরা আশিক। মাথেন না তুমি দেখি আমার তৈয়া তৈয়া একবার আগে দৌড়ো, একবার করে দৌড়ো, একবার ডাইনে দৌড়ো, একবার বামে দৌড়ো। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমার ভিতরে যে সময় ডর আমায় যায়, শত্রু হলে সামনে দেখিয়া হলে ডাইন দিক দেখিয়া আপনার উপরে আক্রমণ করবো, এই সময় আমি ডাইনে দৌড়ি। আমার ভিতরে দেখলে ডর আমায় গো নবী, শত্রু হলে বাম দিক দেখিয়া আক্রমণ করবো, এই সময় বামে দৌড়ি। জিন্দাবাদ জিন্দাবাদ হযরত মাওলানা আবু আইয়ুব আনসারী সাহেব জিন্দাবাদ জিন্দাবাদ। বহুদর মাঠে আল্লাহ রবিবার দান মুবারক শহীদ হইল। আল্লাহ নবীর সাহাবী হলে দেখলা যেই মাত্র আল্লাহর অভিভাবক করছে, যেই মাত্র দেখছো সাহাবী হলে সাথে সাথে আল্লাহ নবীর চতুর্দিকে সামলে দিয়ে বুক দিয়া ডাল হইয়া হল হয়ে গেছ। আল্লাহ নবীর উপরে কাফির হলে তো তীর মারলো, নবীর চকুর সামনে তীরের আঘাতে বুকটা জাজরা ইয়াখের পর এক সাহাবী এখন শহীদ হইলা। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর ফরমাইল, তালহা তুমি যে আমার সামনে বুক দিয়া খাড়া হয়ে যায়, তুমি বুঝলে এই মুহূর্তে একের পর এক তীর হইয়া তোমার বুক লাগবো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, আমরা সামান্য তোমার ডাইনে বামে লড়াই না জানি, সামান্য তোমার ডাইনে বামে লড়াই না জানি, সামান্য দেখি সামান্য ডাইনে বামে লড়লে আপনার উপরে তীর পড়বো গো নবী, আমি আপনার সামনে বুক বাজাইয়া ভাড়া আছি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কথা হইয়া কইরাম, আল্লাহর এই বডির ভিতরে জান ধরতে আল্লাহর নবীর উপরে একটাও তীর পড়তে দিত না। আল্লাহর নবী আহত হইলা, ওহদের পাহাড়ের উপরে নিয়ে আল্লাহর নবীরে রাখা হইল। দীর্ঘ সময় বাদে আল্লাহর নবীর হুঁশ ফিরিয়ে আইল, নবী অজ্ঞান হয়ে গেছিলাম। আল্লাহর নবীর হুঁশ ফিরিয়ে আইবার বাদে হইল সাহাবী হল, আমার তালহা কেন আমার যারা ডালইয়া খালাইছি, আমার চকুর ডালে হই দেখছি, আমি নবীর ইবাদত করবো লাগি একের পর এক তারা শহীদ হইছ। এরার খবর করো, এরা গেল, এরারে আমি নবীর সামনে আনি হাজির হলো। তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবীর দরবারে নিয়ে হাজির হইলে একটা একটা করে গনিয়া দেখা যায়, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের মাঝে 100 উপরে তীরের আঘাত আছে, যে তীরের আঘাতে জর্জরিত হইয়া সাহাবী নবীর তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হইছ। আল্লাহর নবী আসমানের দিকে হাত উঠাইয়া কইন, আল্লাহ, এরা তো জীবন দিছে, তুমি আল্লাহর ভালোবাসায় এরা তো জীবন দিছে, তোমার বন্ধু আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর ভালোবাসায়, এই ভালোবাসায় জীবন দিছে আমি নবী তোমার দুয়ার হাত বাড়াইলাম, এই ভালোবাসার বদলা আমার এই সমস্ত স্বামী হলে তুমি আল্লাহ দরবারে সর্বোচ্চ যেটা আছে এটা দান হরি খুশি হরি দিয়া। আল্লাহ নবী উহুদের ময়দানে শহীদ হয়ে গেছেন। এটা আওয়াজ মদিনা শরীফ ঠিক আছে, ওই যে আহত হয়েছেন আল্লাহ নবী দান করে শহীদ হয়েছে। নবীর এক সাহাবী, হাই রে হাই, আমরা নবীর আশিক আর প্রেম আর ভালোবাসার দাবি করি, তা তুলনায় রাস্তার বাধা এখন আমরা আল্লাহ নবীর সাহাবী হযরত আনজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওদিন বিয়া করছেন, বেগম লইয়া বাসর ঘর করছেন। এখন তার উপরে গোসল ফরজ, বুঝলে তো কথা। এমন সময় কানের মাঝে আওয়াজ গেছে, আল্লাহর নবী উহুদের মাঠে শহীদ হয়ে গেছেন। নয়া বিয়া তো মেন্দি বাসর ঘর
আওয়াজের মধ্যে লয়া বিবির কথা বলিয়া মেন্দির কথা বলিয়া সাথে সাথে ঘর থাকি বারইয়া হুদর ময়দানের দিকে দৌড় আরম্ভ করছ। হুদর ময়দানে গিয়া দিয়েছেন কামির লগে লড়াই আরম্ভ করছেন। নাই রে দিনের নবী দুনিয়াত নাই রে, শহীদ হয়ে গেছেন, আমি আন্দোলনের বাসী আল্লাহ উঠাকিতে হইব। যুদ্ধ করতে করতে উহুদের ময়দান আল্লাহ নবী সাহাবী হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেছেন। হোক সুবহানাল্লাহ। নবী নাই, আমি তাকে কিতা করতাম, আমিও শহীদ হয়ে যেতাম। মাত্র দিন বিয়া করছেন, গোসল ফরজ এখনো করছেন না, গোসল আত বিয়ার মেন্দি। হানজালার তো বিবিয়া জানই যে আমার স্বামীর উপরে গোসল ফরজ, বিবিয়া জানেন না নি? মাতই কা একটু মাতই জানি। আল্লাহ নবীর দরবারে গিয়ে হাজির হয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, জানি যারা শহীদ হয়েছেন কেউরে গোসল দেওয়াইতা নাই, রক্ত মাখা শরীর দিয়েও তারা রে কবর দফন হইব। আমি আঞ্জালার বিবি, আমি জানি গো নবী আমার স্বামীর উপরে গোসল ফরজ, আপনার নবী শহীদ হয়ে গেছেন, এই খবরটা শুনে মাত্র ফরজ গোসলের কথা বলিয়া পাগলের মতো ঘর থাকি বারইয়া উহুদের ময়দানে আইয়া শহীদ হয়ে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, উহুদের মাঠে যারা শহীদ হয়েছেন বিনা গোসলের সবরে খবর দেউকা, আমি বিবি আমার স্বামীরে গোসল দেওয়াইয়া কবরটা দেউকা, কারণ তার উপরে গোসল ফরজ। আল্লাহ নবী সাহাবী হলরে ডাক দিয়া কইল, সাহাবী হল আমার আন্দালার লাশে লইয়া যাও, আন্দালার লাশে লইয়া গিয়া গোসল দেওয়া। নবীর ওয়ার্ডার ভাইয়া সাহাবী হল গেছেন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে গোসল দেওয়াইতা গিয়া আচানক আশ্চর্য অবস্থা তারা দেখলা, যেমন ও মাত্রকে গোসল করাইয়া আনি থইছে, চোল দাড়ি ভাইয়া ভাইয়া টেফরা টেফরা হইয়া পানি পড়ে। এমনি মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম ইয়া নবীর দরবারে হাজির হইছেন। ইয়া রাসূলুল্লাহ, যে হানজালা আপনি নবীর প্রেমে জীবন দিলা, কুরবানি হইলা, আল্লাহ চাইলা দুনিয়ার সাধারণ পানি দিয়ে গোসল হইত। নবী আপনার হানজালার উপরে খুশির খবর নৌকা, এই মাত্র আপনার হানজালারে জান্নাতের পানি দিয়ে গোসল দেওয়ানি হইছে। সাহাবীও বলাইছেন, এখন ইয়া রাসূলুল্লাহ আপনি কইলা গোসল দেওয়াইতাম, আমরা গেলাম গিয়া তো দেখি সুন্দরী ভাইয়া ভাইয়া ফুটো ফুটো হইয়া পানি পড়ে, যেমন ওকে মাত্র গোসল করাইয়া নিত হইছে। হুজুরে বলল, সাহাবী হলে আমার আন্দালার আর গোসল লাগতো নাই রে, সেই মাত্র জিবরাইল আলাইহিস সালাম আইয়া খুশির খবর হইয়া গেল রে। আমার আল্লাহ ফিরিস্তা লরে দেওয়াই আমার আন্দালার লাশে আরশ নেওয়াইছেন, জান্নাতের পানি দিয়ে গোসল করাইয়া, আর আমার আন্দালার লাশ যেন আসিল না রাখিয়া ফিরিস্তাও লেগেছ। আল্লাহুম্মা সাল্লি اللهم صل وعلى آل سيدنا আল্লাহ নবীর এক সাহাবী, আল্লাহ যুবক সাহাবী, আজকের ওয়াজ মেজরিটি ভাইয়াইন যারা আইসন যুবক হল, আর মাঝে মাঝে আমার মুরব্বী বা আফসাসা আসেন, তো মেজরিটি যুবক যুবক ভাই হল। ও কথা খানান হই আমি ওয়াজ শেষ করবো, তবে যুবক ভাই একটু মন্দির কথা খানান উনাই জানি। আল্লাহ নবীর এক যুবক সাহাবী নাম হইল হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু। যুবক সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিয়া ঠিক হইছে, দিন তারিখ ধার্য হইছে, বেগম নিবা লাগি বিয়ার দিন বরযাত্রী লইয়া শ্বশুর বাড়ি আইয়া হাজির হয়ে গেছেন। ইজাব কবুল শেষ হয়ে গেছে,
মিষ্টি বিতরণ চলের মজিদ ভাই আসেন তো কিছু শেষ হইলেই লাইলাই হয়তো হয়েছে আর তুলার সময় করিয়া দোয়া করলি পরবর্তী মেহমান দে আপনারা মজবুত রাখবা যাতে ওয়াদেরকে হয় না তো ইজাব কবুল শেষ হয়েছে শ্বশুর বাড়ি মানে আমরা গাঁর বাড়ি যেটা কই অক্তর খাম বুঝছেন নি আপনারা হলে অক্তর খাম শেষ হয়ে গেলে বিয়া বাকি রয়েছে না ওই গেছে হয়ে গেছে এখন মিষ্টি বিতরণ চলের খেজুর বিতরণ চলের অর্থাৎ এর বাদে খানা পিনা হইব আর খাবার দাবার শেষ হইলেও সাহাবী যাইবার দিল্লেও তালানো বিবি লইয়া বাড়ি যাইবা মাতন না বিশাল লাইন না ওলা নাই ইজাব কবুল শেষ হইছে মিষ্টি বিতরণ চলের এমন সময় একজন কাশিদে আনিয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে এখন চিঠি দিছেন চিঠিটা আল্লাহর নবীয়ে পাঠাইছেন হোক সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বাহকে নবীর কাছ থেকে এখন চিঠি লইয়া আইছেন তাই শ্বশুর বাড়ির বিয়ার দিন ও খাবিন শেষ হইছে মিষ্টি বিতরণ চলে রৌ অবস্থায় এক চিঠি লইয়া আইছেন নবীর পক্ষ থেকে একজন বাহকে চিঠির ভাষা হইল আমি তোমার হুনাইনের যুদ্ধ লাগি প্রধান সেনাপতি নিযুক্ত করছি হুনাইনের যুদ্ধ লাগি আমি তোমার প্রধান সেনাপতি নিযুক্ত করছি আমার চিঠি পাওয়া মাত্র মুহূর্ত দেরি না করি আমি রাসূলুল্লাহর দরবারে হাজির হইবা যে সময় চিঠিটা হাজির হইছে এই দিনটা তার লাগে কিতার দিন আছিল বিয়ার দিন আফলা খানো শ্বশুর বাড়ি বিয়াও মাত্র শেষ হইছে বিবি লগে এখনো তান দেখা হইছে না বিবিরও তান লগে মাতুকা দেখা হইছে না ওই সময় নবীরা তোর চিঠি হুযায়ফা আমি নবীয়ে হুকুম করলাম আমার চিঠি পাওয়া মাত্র দেরি করিও না তাড়াতাড়ি আমি নবীর দরবারে হাজির হইও তোমার হুনাইনের যুদ্ধ লাগি প্রধান সেনাপতি নিযুক্ত করছে চিঠি ভাইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা যুবক সাহাবী বিয়ার দিন কোন কথা করম বা যুবক ভাই এখন শুনিও বা শুনিও আমরা কোন জগত আর তারা কোন জগত আসলা সাহাবীও বল নবীরা তোর চিঠি ভাইয়া হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা একবার চিঠির ভাই চাই না একবার মেহেন্দির ভাই চাই একবার চিঠির ভাই চাই না রে ভাই বিয়ার দিনের মেহেন্দির ভাই চাই আর মনে মনে কইলে আইতো আমার বিয়ার দিলে ও মাত্র শেষ হইল বিবির আমার লোকে দেখা হইল না আমার বিবি লোকে দেখা হইল না নবী যে চিঠি পাঠাইলা নবীর দরবারে যাইতাম আমার যুদ্ধ লাগি প্রধান সেনাপতি নিযুক্ত করছেন এখন আমি কিটা করতাম মনের মাঝে বুঝাপড়া করলাম মনের মাঝে বুঝাপড়া করতে করতে ইয়া পর্যায়ে সিদ্ধান্ত নিলে কিনা না হুযায়ফার বিয়ার কি মূল্য আছে হুযায়ফারও বা কি মূল্য আছে হুযায়ফার কাছে তো নবীর ওয়াদার সবচেয়ে বড় মূল্যবান যখন তার মনের মধ্যে এটাইছে সাথে সাথে ফালমারি গুড়ার উপরে উঠে গেছেন যুদ্ধর ড্রেস পরিধান করছেন ফালমারি গুড়ার উপরে উঠছেন বিয়ার দিনের বরযাত্রী শ্বশুর বাড়ির মানুষ সবাই অবাক হয়ে গেল এই কি কাণ্ড বরযাত্রী তৈয়া নিজের বিয়া করা বউ তৈয়া তাই দেখি যুদ্ধর ড্রেস পিন্ডি তলোয়ার লইয়া গুড়ার উপরে উঠলা ই কিতাবি আবার হলকি গুড়ার সামনে খালো হইলাও যাই ভাই কি আবার হয়ে যাও যাইবারে দিল্লাহ তালানো কইনা আমার রাস্তা ছাড়ো हमारे जाइते दे हमार पोत के बगलियो ना अल्लाह नबी हमारे हुकुम করছেন हमारे হুনাইনের যুদ্ধ লাগি প্রধান সেনাপতি নিযুক্ত করছেন সিটি বা মাত্র নবীর দরবারে যাইতাম অতএব আমি একটা সেকেন্ড একটা মুহূর্ত দেরি করতাম না যাইতে দে নবীর দরবারে গিয়ে হাজির হইতে দে
তারাই তো আল্লাহর প্রকৃত খাঁটি গুলাম আসলা হোক ঠিক না ঠিক না, তারাই তো নবীর প্রকৃত আশিক আসলা হোক ঠিক না ঠিক না, তারাই তো দিনের প্রকৃত কান্ডারি আসলা হোক ঠিক না ঠিক না। ইসলাম লাগি আপনার অন্য বেন্দাটাকেও বইতে রাজি নাই, বা আশাটাকেও বইতে রাজি নাই, সিংলাটা বইতে রাজি নাই। মসজিদে গিয়া খালি মুরব্বিয়া নামি মাতব্বর খর্দা ইট এখানে কেউ ধরতে রাজি নাই, বালু তুলা গুয়ে দিতে রাজি নাই। মাথুন না মাথুন না দেখি খালি মুরব্বিয়া নামি চলে। আর হামলাই রাখছেন তো খাম হরদা পালা হামলাই যে খাম হরদা নিজেও হলো গিয়া ইটা গুইয়া দেও না আনে অন্য থোড়া মশলা মারা বাগার সাদ দেও না আনে অন্য থোড়া ইয়ে করে মুয়াজ্জিন রাখছই খালি বেটারে দিও মসজিদ ঘুরার আর খেয়ে উইন আপনার ই জালুই কেন সইতে রাজি না ইজ্জত দেব কি পয়সা দিয়ে বেটা রাখছি বেটাই তো ইটা করতো মাঝে ওইটা আপনার ইমানের অবস্থা নিলে নাই জি। আর বেতনেরও কোনো আগা নাই মাথা নাই মসজিদ সাহর ইমাম সাহর এটা এখন টাইম চলতা বা কিলা তান বউ কিলা চলতা ফুয়া বুড়ি কিলা চলতা এরপরে এখন মসজিদ মাছ উঠলে ঠিক মতো বেতনও না মাথাইলে দেখি এই হইল অবস্থা না। আমি ইকান যে আমি মিয়াসাব মেয়েতর পক্ষে করাম ইকান নাই, মানে ইসলাম লাগে আমরা ত্যাগ করবারই কিতা আছে, খালি মুরব্বিয়া নামিনি না কিছু শারীরিক পরিশ্রম করতাম বা তো খালি মুয়াজ্জিনে মসজিদ ঘুরতানি। আর আমি যে গাঁর মানুষ মুরব্বী যুবক সভাপতি সেক্রেটারি কেশিয়ার বা আরো বোধ ফোধ ফোধবি লইয়াছি, আমি মসজিদ জালু দিলে ঘুরলে আমার ইজ্জত কমি যাইব নি না বাড়বো? এখান তো বুঝতে রাজি নাই। আল্লাহুম্মা সাল্লিম সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লিম مولانا محمد محبت بلوك اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد وايخل لو أصلا خرجنا ذلك لو أصلا خرجنا دعاء خلي جامني دعاء تدخل لي دعاء خلي بو ইয়া আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ। মহিল এখন এটা প্রাণ আইছে বা মহিল এটা ঘুরা হয়েছে, আল্লাহ আমরা বুয়ারে কবুল করুকা হলে হোক আমিন। মসজিদ উঠলে জালু দিলে মসজিদের সেবা খেদমত হলে ইজ্জত কমবো না বাড়বো? আমরা বুঝলাম না আসরের মাথা ময়দানও মুয়াজ্জিন হলোর মাথা হলোর উপরে থাকবো যেটা হইল না সুবহানাল্লাহ। এখন মুয়াজ্জিন খেয়ে বিলে খালিও মাদ্রাসার হুজুরনি হিসাবে গছরা হইল না সুবহানাল্লাহ। কারণ এটা গিয়া আপনার কুরবানি থাকতে হইব, ত্যাগ থাকতে হইব, বুঝলেন? এইটা হইছে ইমাম সাহেব মুয়াজ্জিন যারা এরার বা খেয়ালও রাখতে হইব, তারা সুখ দুঃখ তো বুঝতে হইব হোক ঠিক না ঠিক নাই। এখন ইয়া মসজিদের সভাপতি হিসাবে আপনার বহুত মেহনত মুশক্কত করিয়া ফুয়া ইটালিত ভাটাইটা যাইবার এক ব্যবস্থা হয়েছে। তো ইটালিত কিতা এখন এক দুই 4 লাখে যাওয়া কি যাইব না, ঠেকা লাগে বেশি মাধুকা 17-18 লাখ টাকা লাগে। এখন যাই হলতা হয়েছে ফুয়া যাইছা মনে মনে যে মসজিদের ইমাম সাহেবরে আনিয়া এখন দোয়া করাইলাই রাস্তাঘাট একটু নিরাপদে যাইছা আল্লাহ পৌঁছাইছ নিয়া দোয়া করাইলি না করাইলে আপনারা করাইলাই ওটো মসজিদের ইমাম সাহেব আইসেন ফড়িয়া দোয়া আরম্ভ করছেন। সে দোয়াত ইমাম সাহেব একটু সালা খাতলা কইলা ইতুরা সালা কি করি নিবার দরকার ওগুলোটাও করছেন। আর এসে দিয়ে কইলা আল্লাহ সভাপতি সাহেবের ভুয়া যারা ইটালিত তাই না আমারে মসজিদে যত বেতন দেয় তান ভুয়াই যেন হন গিয়া অত রুজি করে।
এখন দোয়া শেষ হইবার বাদে সহজে হইলা ই আইসলা বালা করলাও বালা কইলা দোয়া যা করলা ঠিক আছে শেষে ইচ্ছা করলা হইলে ও কইলা সহজ হিসাব ভুল গুন্তা করলাম নি বলে ভুল করছইলাতে না করাই আমি এটা করাম ডাবল ভুল নি আপনি 6টা ভুল করিব বলে ভিতরে হয়েছে বলে 18-19 লাখ টাকা খরচ করি গুয়া ইটালিত ফাটাই দাম আপনারে 5,000 আর 10,000 দিয়ে কিন্তু জীবন লাগাইতে হইলে আল্লাহ আপনার আশা ফুরাও তবে আপনার ফুয়ার গান বুঝলা রে আমার গান বুঝলা ফুয়ার গানও বুঝছা ইমাম সাহেবের গানও বুঝছা অলটা বুঝার তো ভালো তো ভাল এই দুয়া সহজে ওর উপরে পড়ে গেছিল কি বেড়া লাগছে যাই হোক হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গী সাথী ওগুলো কইলে ভাই এখন রাস্তা চালো রে আমি একটা মুহূর্ত হইল রাস্তাও নয় আমার মায়ার নবী অর্ডার করছ আমি এখনো আল্লাহ নবীর দরবার হাজির হইলেই আল্লাহ নবী সিটি পাওয়া মাত্র হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আসলে মুহূর্ত দেরি করল না তাড়াতাড়ি করি আল্লাহ নবীর ট্রেনিং প্রশিক্ষণ সারা কিলা যাইবাই আরো যারা এরারে যুদ্ধ কিতা দেও প্রশিক্ষণ ট্রেনিং দেও হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা ট্রেনিং দেওয়া আরম্ভ করছেন বাকি এরারে প্রশিক্ষণ দিরা কিন্তু আল্লাহ নবী দেখো নবীর দরবারে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আসেন এক কাশিদে এক বাহকে যেদিন গেলা বহুদিনও টান গেছে এখন সিটি আনিয়া দিল কার গেছে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গেছে নবীর সাহাবী যুবক ও আজকে বিয়ার দিন হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সিটি গান ফল্লা ফলিয়া জবর ইয়া তৈ দিলা কোনো জবাব দিলা না 2 নম্বর দিন আবার দেখা যায় আর একজন বাহুকে তানকে দেখেন সিটি আনিয়া দিছ সিটি গান ফল্লা ফলিয়া জবর ইয়া তৈ দিলা কোনো জবাব নাই 3 নম্বর দিন দেখা যায় আরবার বাহুকে আর এখন সিটি আনি তান গেছে দিছন সিটি ফলিয়া জবর ইয়া তৈ দিছন কোনো জবাব নাই আল্লাহ নবী কিন্তু দেখরা যে এক করি আজ 3 দিন ধরিয়া আমার হুজাইফার গেছে একটা করি 3টা সিটি আইছে আল্লাহ নবী দাও দিয়ে দিকেন একটা করি 3 দিনে তোমার কাছে 3টা সিটি আইল রে এই সিটি খেলে ভাই তোমার কাছে সিটি লেখিয়া তোমার ডিস্টার্ব করেন আর সিটির মাঝে লাইন সিটি লেখিয়া তোমার কাছে দিলা কি বাসায় লেখছেন সিটির বাসা কি আমারে পুখো ইসে তোমার অত ডিস্টার্ব করো তুমি কোনো উত্তর দাও না তাইনু পরপর তোমার কাছে 3টা সিটি পাঠাইলা হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ এই নার কেউ নাই গো নবী হে নয়া দেখলা আমার নয়া বিয়া হলা বিবি আল্লাহ নবী কইল হুজাইফা তোমার বিবি কিটা লেখছেন চিঠির মধ্যে হুজাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়া রাসূলুল্লাহ বিয়ার দিন শ্বশুর বাড়ির যাওয়ার বাদে ওয়াক্তর খাম শেষ হয়েছে হিজাব কবুল শেষ হয়েছে মিষ্টি বিতরণ চলের আমার সময় আপনার পক্ষ থাকি কাশিদে নিয়া সিটি খান আমারে দিচ্ছেন বিবি লোকে আমার দেখা নাই আমারও বিবি লোকে দেখা নাই ও অবস্থায় আপনার ওয়ার্ডার ভাইয়া আপনার দুয়ার ভাইয়া হাজির হয়ে গেছি বিবিয়া সিটির মাঝে লেখছেন আপনার দিকে বাসাটা কিটা বিবির লেখাটা হইল বাসাটা হইল গো স্বামী আপনার লোকে আমার বিয়া হইল ঠিক খুব আপনারে দেখলাম না স্বামী এই জীবনে যদি আপনার একবার তামিলা দেখি আপনি যে আমার স্বামী আসনের ময়দানের দিন আপনারে আমি কিলা খাইছি নেব
আপনি তো যুদ্ধর ময়দানও যাইবা কি, আপনি সেনাপতি। আমি জানছি আল্লাহ নবী হুনাইনের যুদ্ধ লাগি 3 জন সেনাপতি নিযুক্ত করছেন। যে যুদ্ধের মাঠে লাগি নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেন। আমি একজন মহিলা সাহাবী মুমিন ইমানদার, আমি বিশ্বাস রাখি পয়লা 2 জনই যুদ্ধর মাঠে শহীদ হয়ে যায়, নাইলে তো 3 জন নিযুক্ত করার কথা নয়। নবী এক যুদ্ধ লাগে 3 সেনাপতি নিযুক্ত করছেন। পয়লা টাইম শুরু করবা, এর বাদে হেইন, এর বাদে হেইন। তে একজন টাকা বসে তো বাকি 2 জনের সেনাপতিগিরি করার তো কোনো সুযোগ আসেনি, বাদে না আসেনি, নাই। ও তাই হয়েছে আমি 3 জন সেনাপতি নবী নিযুক্ত করছেন, আর আপনি হইলে প্রধান সেনাপতি। আমি জানি যে যুদ্ধের ঘাটে লাগে নবী 3 জন সেনাপতি নিযুক্ত করেন। পয়লা 2 জন নির্ঘাত যুদ্ধর ময়দান শহীদ হয়ে যায়। আপনার আল্লাহ নবী প্রধান সেনাপতি নিযুক্ত করছেন। আমি বুঝে এইটা পারছি যুদ্ধের ময়দান থেকে আপনি আর কোনদিন ফিরিয়ে আইতা আপনার যুদ্ধের মাঠে যারা, আমি বিশ্বাস করি আপনার যুদ্ধের মাঠে শহীদ হইবা। কিন্তু অগো স্বামী বিয়া হইল ঠিকও আপনার লগে, আমি যদি আপনার একবার না দেখি আপনার যে আমার স্বামী আসরের মাঠে কিলা খাইছেন কনিয়ার সুল্লাহ, ও আপনার বিবি সিটির বাসা একটা আমারে তো দেখছেন না, একবার তাই ছাড়া দেখতা, নাইলে আমারে চিনবা কিনা। আল্লাহ নবী দেওয়া হয় যাইবা। আমি নবী অর্ডার করলাম বাড়ি যাও, বাড়িতে গিয়া তোমার বিবির এই আশাটা পূরণ করিয়াও, যেন বিবি মন ভরিয়া তোমার একবারটা দেখতা পারো। সুবহানাল্লাহ। আল্লাহ নবী অর্ডার দিলা। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফিরিয়া বাড়িতে গেছেন। বাড়ি যাওয়ার বাদে বিবির কইল, গো বিবি তোমার চিঠি আমি পাইছি, নবী তোমার চিঠির খবর উজ্জ্বল, নবী আমারে অর্ডার দিছ, এনে লাগি আমি আইতে বাধ্য। অগো বিবি করতে কি মারো, আমি তোমার স্বামী হুযায়ফা ফিরিয়া আইছি, তুমি নু লেখছ একবার আমারে দেখতাই গো বিবি। আওয়াজ শুনিয়া বিবি করতে কি বারইয়া হইল, স্বামী তুমি গুড়ার উপরে বুয়াত, এই অবস্থায় আমি তোমারে দেখিয়া কলিজা ঠান্ডা হইতো নাই, গুড়ার উপরে দেখিলাম ইয়া গোড়াও খোয়া বল ভরিয়া দুকাল কথা আপনার লোকে মাতি, নয়ন ভরিয়া আপনারে দেখিয়া কলিজা ঠান্ডা হরি। হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, গো বিবি এই আবদার আমারে করিয়া লাভ হইত না, গুড়ের উপরে দেখিলাম তাল নাই গো বিবি, যা মাতাইবার গুড়ের উপরে অবস্থায় মাথায় নাই যায়, যেমন মনে যায় দেখুয়ার অনুবাদ থাকা অবস্থায় দেখি নাই যায়। হায় রে আল্লাহর আশিক তারাও তো আপনা, নবীর আশিক তারাও তো আপনা, কই না ঠিক না, ঠিক না। আমরা গরু ভাইয়া মুসলমান, ও সিন্নির ইমান গিয়া এখন সিন্নি ভাই আমাই গেছে। আমরা হাইস্কুল ওয়াজও ওখান যদি কইন বিলেও সিদ্ধি দিলাইমু, মানুষের দ্বারা এরা থাকবা না বাড়বা, আমরা মাতই না দেখি। এখন যদি মাইকো ঘোষণা দেওয়া হয় সিন্নি দিলাইমু, তে মানুষ কমবা না বাড়বা, কেমন বাড়বা, খালি বেটি না ইটা পারত না, একটু বিপদ উদাহরিত হয়েছে, আর বাকি খবর ইচ্ছা নাই মাথুকা জি। তো ইমান তো এখন চিন্নি পাই কি আমাই গেছে। আমরা যারা আইসেন বুয়াত আছেন আপনারা অবশ্য খৈল বিবি গুড়ের উপরে দেখিল আমার সম্ভব হইতো নয়, যা মাথা রঘু অবস্থায় মাতিলেই যায়, যতক্ষণ দেখার মনে তার রঘু অবস্থায় দেখিলেই যায়। বিবির শেষ আবদারটুকু গোড়ার উপরে দিলাম, তা গরো দাইতা তোরা দোকান মাত মারতা বালা করে চাইতা, এটাও হইলে সম্ভব না। খার মায়ায়, আল্লাহর মায়ায়, খার মায়ায়
নবীর মায়া। আর আমরা তো দুনিয়ার রংরূপ লইয়াও আছি, আপনার আপনার রসে রঙ্গে আছি। দুনিয়া লইয়াও আছি, আমরা দুনিয়া লইয়াও আছি ভাই। ওই যে আমি শুরুতে কিছু মাদ আপনার হলে মারছিলাম, ইমান অত দুর্বল হয়েছে আমরা। নমাজ তো নাই বহুত মানুষের, আর কিছু মানুষ আছেন নমাজ মাঝে মাঝে পড়েন, মাঝে মাঝে নাই। আর বাকি কিছু মানুষ আছেন দাইমান নমাজি। ই নমাজও আমরা কতটুকু খুশু খুজু লইয়া পড়তাম পারতাম, আল্লাহ তাআলা কইবার উপায় নাই। এখন যারা নমাজ পড়েন না, যারা মাঝে মাঝে নমাজ পড়েন মাঝে মাঝে পড়েন না, এরার ইমান হতহান আছে। ওখান মনে হয় ওয়াজ উপরে পড়েন না, কিতা ওয়াজ উপরে পড়ো, ইমান হতহান আছে। ইমানের পরিচয় কিতা শুনতানি? অত সময় ওয়াজ বালা লাগছে, এখন থোড়া কইতাম বালা লাগুক না লাগুক, অত সময় দেখলেন কইছি ও ওয়াজ ইকলাইন তোর জের সারসংখ্য হইল, এখন দেখলেন হইম অকলাইন। যদি ওখানে মানুষ বুঝইন আরো অনুযায়ী আমল আমিও করি, আপনারাও করেন, তাহলে শুরু ওয়াজ করানি সার্থক হইব। হুজুরে হাদিস শরীফের মাঝে ফরমাইলে কুল্লি শাইইন আলামুন আলামুল ঈমানে সালাতুন। হুজুরে ফরমাইল প্রত্যেকটা জিনিসের একটা আলামত আছে, আর ইমানদারের আলামত হইল নমাজের টাইম হইলেও দেখবা কি নমাজ পড়া আরম্ভ করে দিছে। কথা বুঝছেন না মনে হয়? ইমানদারের আলামত কিটা? নমাজ পড়বো টাইম হইলেও দেখবাই, নবিয়ে করা। তাইলে এখন জাইন নমাজ পড়েন না, দাবি করেন ইমানদার মুসলমান, তাই না একলা একলাও মাদকা। ওই যে গাউয়ে মানে না নিজে মূল একটা কথা আছে না নি আমরা, আল্লাহ এখন তোমার ইমান আমি মানি না, নবী এখন তুমি এটা তোমার নিবাইল ইমানের দরকার নাই, কারণ তুমি তো এমন ইমানদার নমাজ পড়ো না। ইমানদারের কাম নমাজ পড়া না নমাজ ছাড়ি দেওয়া মাদকা। যারা নমাজ পড়েন না এরা ইমানের দাবি করে না, নাই দাবি করতে পারবাই নিজে নিজে ইমানদার, আল্লাহর কাছে তুমি ইমানদার নাই। বুঝছেন নি? এখন নমাজ পড়েন না, তারা পড়ুক না দিন। এখন নমাজ পাঁচ তো পড়া লাগবো, ইটা খেউর জানার বাকি আছে নি? একটু মাতুন না, বাকি আছে নি খেউর? হলেও তো জানেন না নি পাঁচ তো নমাজ ফরজ, তো আর এই নমাজ পড়তাম হইব, না পড়লেও কোনো উপায় নাই। এই বুঝ অগলরও আছে, মানে বুঝিয়ে উনিয়া যদি কেউ আপনার পড়ে না, তে আপনার গুমর মানুষের ডাক দিয়ে হজাক করা যায়। হজাক গুমো থাকলে বাহরও ক্ষমতা নাই গুম বাঙ্গালির, হয়তো আচ্ছা রাই দোয়া ধরলেও আপনার ওইতো না। এখন আমরা নমাজ যারা পড়ি এরার লোকে তোলা ওয়াজ, যারা পড়ই না এরার ওয়াজও নাই। আমরা যারা নমাজ পড়ি, আমরা নমাজ কতখান ওর কতখান হইল, আমরা নমাজটা কোন ক্যাটাগরিতে আছে, এই নমাজ দিয়ে আখেরাতের বেড়া পার হইতাম পারবো নি, ও পয়েন্টও তোরা ওয়াজ দরকার আছে নি? নামাজি 5 প্রকার। পয়লা প্রকার নামাজি হইলা সালাতুল মুআজ্জাবিন, আযাবপ্রাপ্ত নমাজি, শাস্তিপ্রাপ্ত নমাজি। এরা নমাজ পড়বো, নমাজ পড়িয়া ও দুজখও যাওয়া লাগবো, এছাড়া আর কোনো উপায় নাই। শুনতে আপনারা একটু আশ্চর্য লাগে বলে নমাজ পড়লো এরা ব্যস্ত যাইতো, তাহলে দেখি ওই নমাজ পড়ি দুজখও যাইব, বুঝে তো না মাতুকা, ঠিক না? ঠিক না? নমাজ কিটা লাগি বলি ব্যস্ত হইবে লাগিত। ইটা নমাজি এরা হইলা সালাতুল মুআজ্জাবিন, আযাবপ্রাপ্ত নমাজি, শাস্তিপ্রাপ্ত নমাজি। এরা ই নমাজি যারা নমাজ পড়িয়া ব্যস্ত যাওয়ার কোনো রাস্তা নাই, ঠিকানা হইব দুজখ। আর ই নমাজি খারাও যে মাঝে মাঝে ফোড়ইন মাঝে মাঝে ফোড়ইন না, একবারে যারা ফোড়ইন না হেরার কোনো মাছ চলেন না। এখন মাঝে মাঝে ফোড়ইন আর মাঝে মাঝে ফোড়ইন না, এরার কথা এরার কথা। নমাজ মাঝে মাঝে ফোড়ইন মাঝে মাঝে ফোড়ইন না, আল্লাহর আযাব দেখি, গজব দেখি, শাস্তি দেখি, বাঁচতে পারতা নাই। এই নমাজ পড়ি ব্যস্ত যাইতে পারতে না, তাইবা দুজখ বুঝলে কিটা লাগি। ও যে মাঝে মাঝে নমাজ পড়েন, কারণ
জিগাইছে বিচারায় হওয়ার তো দরকার। ওই যে মাঝে মাঝে নমাজ পড়ুন, নমাজও খালো ইবার বাদে বন্দা নমাজও তার মন লন্ডন, আমেরিকা, জাপান, জার্মান, কুয়েত, কাতার, দুবাই, ফ্রান্স, চিটাগাং, ঢাকা, সিলেট, কুলাউড়া, মৌলভীবাজার। বুঝছেন না আপনারা? বন্দা ফিজিক্যালি নমাজও তার মন নমাজর বিশ্ব ভ্রমণ করে। বুঝছেন নি? আল্লাহ এখন তোর ইটা নমাজের দরকার না, তুই মুনাফিক। কথা পরিষ্কার। আমি মুনাফিক কেউ হইলে বাইলে বেন্দা তো বড়টা লইলি ভাই, আমি করাম না। নবীর ভাষায় এই প্রকার নমাজি হইল মুনাফিক। ইটা নমাজ দিয়ে ব্যস্ত যাইটা মাত্রা নাই। নমাজও মাঝে মাঝে পড়ইল, মাঝে মাঝে পড়ইল না। আর মাঝে মাঝে দেখলা নমাজ পড়ইল, ফিজিক্যালি তাই নমাজও তা হইল, মন তার নমাজের বাইরে বিশ্ব সফরও। মাধুকা ইটা নমাজি ওইব নি কোনো লাভ? আপনারা বুঝই না, এটা নমাজও বন্ধা আছে, মন নমাজও নাই। আলু খেত, জিঙ্গা খেত, রামাই খেত, সদু খেত। নমাজ খানো আছে, নমাজ তো সদু খেতে দিয়ে আমাইছে, জিঙ্গা খেতে দিয়ে গিয়া, আলু খেতে দিয়ে গিয়া তো আমাইছে। খালি বম্বা মুসাফির খালইয়া থাকলে হইব নি না? মন মানসিকতা নমাজ ফাউ দিয়েও ভরতে হইব, হাত দিয়েও ভরতে হইব, কপাল দিয়া, চোখ দিয়া, নাক দিয়া, মুখ দিয়া, ফেট দিয়া, ফিট দিয়া, আঁটু দিয়া, ফাউ থাকি মাথা পর্যন্ত যতটা অঙ্গ প্রত্যঙ্গ আছে নমাজের হালত প্রত্যেকটা নমাজের হালত অঙ্গ প্রত্যঙ্গ রে নমাজের অবস্থায় আল্লাহর দরবার হাজির হরা লাগব। আর মন তো লাগবো আল্লাহর দরবার হাজির হরা। মাধুকা এখন ভাই যাবে নমাজ ভররা লাইলো হাজুয়ারা মাতুইলা দেখি নমাজ ভরবা দাড়ি ভাই হাজবে ধরছে বেজান হাজুয়ারা নমাজ ভরটা তকিয়েকু মাথা দগু হওয়ারা লাগারা হওয়ারা লাগারা মাতুকা এটা আসেন না নাই? বাস্তবিলা আসেন না নাই? নমাজের মাঝে নমাজও চলে, খাজওয়ানিও চলে। আর খালি ইমাম তো যদি কেরাত তুলালাম বলে তো মাতই না বুঝা যাইব ও মনে হয় টাটা পড়ি গেছে তার উপরে। মাতই না তাই ইমানদারে নমাজও খাড়া হইয়া যদি কেরাত লাম্বই যাইতে করবনি না, তার মনের মাঝে আনন্দ আইব। কথা বুঝইন জানি ও যদি নমাজ চুলা লম্বই যাইতে খালি খুঁথাইব খাথাইব বে করবো নমাজের মাঝে। সেগো খাটি ইমানদার না মুনাফিক? নবিয়ে করা নামাজ লম্বা হইলে তিলাওয়াত লম্বা হইলে তবে খাওয়ানি আরম্ভ করছে কে বেবে খরের বুঝাই দের বলে আমার আর দাঁড়েন না রে বই ইমাম জলদি বাক্য করো শেষ করো বারোই দিতাম বলে মসজিদের ভিতরে দি তোর জানো শান্তি থাকে না তে তো তুই দাহার নামও যাইছে মুমিনে শান্তি খানো কি বাইতো ইমানদারের শান্তি খানো কি বাইতো ওনে তার বুঝাদার জ্বালা মাইকে দেখতে বারোই যাইছো বারোই আইন দিয়ে যাইছো খানো যা দুজো হৌতো যাইছে নাইলে হবাই হাজুয়ারা হবাই ওটা হড্ডা গোসারা কতটা হড্ডা ফিরকা হড্ডা নমাজও চলের ফিরকাও চলের নমাজও চলের খাওয়ানিও চলের নমাজও চলের বাজারাটও চলের বিশ্ব ভ্রমণ ক্ষেত কৃষি দোকানদারি যা সপ্তাহ চলের। এই নমাজ জানা এইভাবে যারা নামাজ আদায় করেন এরার পরিচয় হইল নমাজ পড়লেও খাঁটি ইমানদার না, এরা মুনাফিক। আমার কথা নাই, নবীও বলছে ইটা নমাজ দিয়ে ব্যস্ত যাইতে পারত নাই, ইটা নমাজ পড়িয়া দুধ হইব ঠিকানা। বুঝে পড়ছে তো ই নমাজের কোনো মূল্য আসেনি? মাথই না দেখি আপনারা কইছি ওয়া যখন জানাই করবো অনলাইন দরকারি আগর খানাইনও দরকারি অনলাইন বেশি দরকারি। 2 নম্বরে কইছেন 2 নম্বর প্রকার নমাজি হইলা সালাতুল মুআকিবিন, দমক প্রাপ্ত নমাজি। এরা নমাজ পড়বো কিন্তু আসলের ময়দানের দিন আল্লাহ এরারে দমক দিবা বলে ইটা খিলা নমাজ পড়ছিলে রে ওলা নমাজ পড়ার লাগি তোরে কইছিলাম নি। এরার ইটা নমাজি হলো আরের নাম হইল সালাতুল গাফিলিন, মানে নমাজ পড়বো নমাজের মাঝে উদাসীন থাকবো। গাফিল বুঝুন না নি আপনারা ভাই সাহ বল গাফিল বুঝুন না নি মানে নমাজ পড়বার যত্নবদ্ধ নাই। জেলা জানে কয় খালাওরা, জেলা জানে কয় সজ্জা দিরা রুকু হররা, জেলা জানে কয় ফাও আটারা মেলারা নমাজ ভররা, বুঝলেন? এরার পরিচয় হইল
ইনাই বালা লাগনা যে বদলাইলেই ওয়াজ বালা লাগে দরকারি মাত্র এরা ইলা এরার কথা ওইজন সলাতুল গাফিলিন মানে গাফিল হল নমাজ উদাসীন হল নমাজ নমাজ পড়বো নমাজের মাঝে অলসতা তবে এরার কথা কইছেন এরা ফাঁসক্ত নমাজ পড়েন এরা মুনাফিক নাই ফাঁসক্ত নমাজ যারা পড়েন এরা মুনাফিক নাই কিন্তু এরার এক দোষ আছে নমাজ ফাঁসক্ত পড়েন এরা এরা সলাতুল মুআক্কিবিন দমকপ্রাপ্ত নমাজি এরা গাফিল নমাজের মাঝে খুশু নাই আল্লাহ ফরমাইছেন কাদ আফলাহাল মুমিনুনা আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন যারা খুশু খুজুর সাথে বিনয়ের সাথে নামাজ আদায় করবে এরা কামিয়াব হইছে এরা সফল কাম হইছে হোক সুবহানাল্লাহ ফাঁসক দুই নম্বর প্রকার হইলে এরা ফাঁসক নমাজ পড়েন কিন্তু নমাজে উদাসীন গাফিল নমাজের ভিতরে নমাজে এরা থাকে মন ও আগর গুরু লাগাইন লন্ডন আমেরিকা বিশ্ব ভ্রমণ কত আলু খেত মুড়া খেত আর নাইলে ব্যবসা বাণিজ্য চলে মানে তাই না আসেন নমাজ মন তার নমাজের ভিতরে মন তানোর নমাজের ভিতরে নাই গাফিল এরা দমকপ্রাপ্ত নমাজি হাসরের মাঠে আল্লাহ এরা দম খাইবা বলে নমাজ পড়লে যদি তেবালা করি পড়লাই না দেখো গেছে আল্লাহ নমাজ পড়লে যদি যত্ন করি পড়লাই না কেনে নমাজ পড়লে যদি খামখেয়ালি কেনে পড়লাই খুশু খুজু লইয়া কেনে পড়লাই না আল্লাহ দম খাইবা তবে এই প্রকার নমাজি রে আল্লাহ দয়া করবা মায়া করবা এরারে জাহান্নাম থেকে না জাহান দি জান্নাত এরারে ঠিকানা দিবা তবে নমাজলা করতাম নি আমরা নমাজ আর ইয় থাকতো নি আমার মন থাকতো নি আপনার বিশ্ব ভ্রমণ মাতে গা নমাজের ভিতরে মন ঠিক রাখতে হইব হুজুরে হাদিস শরীফের মধ্যে ফরমালেন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা নমাজ লাগাইল বলো নমাজ ভালো হইছ তুমি মনে করো আল্লাহরে দেখরাই দেখি নমাজ পড়াই আরে সুবহানাল্লাহ কইতা না তুমি মনে করো আল্লাহরে দেখরাই দেখি নমাজ পড়াই আর যদি এমন ইয়াকিন তোমার মনের মাঝে না এটা মনের কথা করা মনের কথা যদি এমন ইয়াকিন তোমার মনের মাঝে নাই তাইলে তুমি মনে করো তুমি যে নমাজ পড়াই নমাজ গিলা জুইত করি পড়াই না এলোমেলো করি পড়াই আল্লাহ তোমার নমাজের চাইতা আল্লাহ দেখরা তুমি যে নমাজ পড়াই আল্লাহ সামনে খাড়ো হইছো খিলা নমাজটা পড়াই আল্লাহ তোমার চাইতাছই এখন হোকা তাই খামলাম আইনছর সামনে যদি মালিক থাকে তে খাম ঠিক মতো করবো না এরে তেরে করি করবো দি নবিয়ে করা তুমি নমাজুল্লাহ পড়ো তুমি মনে করো আল্লাহ তোমার ভাই চাইতাছই কেউ যদি মনে করে আমি যে নমাজ পড়তাম আল্লাহ তো আমার ভাই চাইতাছন দেখরা আমার নমাজটা খিলা নমাজ ঠিক মতো হইব নি না হইতো নাই জোরে হইব নি না হইতো নাই 3 নম্বর প্রকার নামাজি ওলার কথা কইছেন সালাতুল মাগফুরিন জুড়ে হোক সুবহানাল্লাহ এরা হইলা ক্রমাপ্রাপ্ত নমাজি ক্ষমাপ্রাপ্ত নমাজি সালাতুল মাগফুরিন এরা দাইমান 5 ওয়াক্ত নমাজ পড়েন কিন্তু এরা নমাজ ভালো হইবার বাদে যখন নমাজ আরম্ভ করেন শয়তান আইয়া ওয়াসওয়াসা দে দিয়া হয় ভাইসা নমাজ যে আরম্ভ হল্লাই তোমার উত্তর বন্ধ যে এবার দান খুব ভালো হয়েছে না এটা ভাবি লইছ নি শয়তানাইয়া অসুস্থা দেরো বাকির যে মাইজের কাছে টেকাই গুণ ভাই যাইটা লইতা কোন দিন দোকানও যার কি চলে দিন বুঝলেন এটা হয়েছি শয়তানাইয়া অসুস্থ একটা বাদে আর একটা দে বন্দায় বুঝে লাই যখন তার মনের মাঝে এটা আরম্ভ হয় তখন বন্দায় বুঝিলাই বলে আমি যে নমাজও ভালো হয়েছি রে ও আমার দুশ্মন শয়তানকেও আইছে আমার নমাজও বেড়া লাগাইছ কইতা না সুবহানাল্লাহ বন্দা কিতা করে বন্দা কিতা করে বুঝিলাই বলে ও শয়তান আইছে আমারে বেড়া লাগাইবার লাগে
শয়তানে চাই নমাজর বারে লইয়া যাইত, বন্দা কই না রে না, আমি তো নমাজ আমি আমার আল্লাহরে দেখলাম, নাইলে আমার আল্লাহ আমারে দেখলাম, আমি নমাজের ভিতরে আছি, মন নমাজর বারে যাইতে দিতাম, জোরে হইল না যাইতে দিতাম নাই। ওতে কুস্তি আরম্ভ হয়েছে শয়তানে আর নমাজি বন্দায়, মাতন্য আরম্ভ হয়েছে না নমাজের ভিতরে। শয়তানে চাই বারে লইয়া যাইত, আর নমাজিয়ে চাই না আমি নমাজও কিলা যাইব কি নমাজর বারে, আল্লাহ দেখরা আমি কিলা নমাজ পড়তাম, নমাজ পড়তে হইলে আমি জেলা আছি আল্লাহর দরবার হাজির, আমার মনটাও হাজির রাখতাম হইব। কন্যা সুবহানাল্লাহ, দুই রাখা দিও চাই রাখা দিন নমাজ করিয়া নামাজ বন্দায় দুই রেখাত হইলেও শেষ করে, চাই রেখাত হইলেও ডাইনে বাবুয়ে সালাম ফিরাইয়া শেষ করে, এর ভিতরে হাজারো চেষ্টা করিয়া বন্দার মন রে নমাজর বারে লইয়া যাইতে পারে না, শয়তান ব্যর্থ হয়ে যায়, আর ই নমাজি আল্লাহ দরবারও সফল হয়ে যায়। জোরে হইতা না সুবহানাল্লাহ। এখন আমরা নমাজও ভালো হইবার বাদে আমরা সফল হইতাম না, শয়তান সফল হইত, জোরে হইতে হইব, আমরা সফল হইতাম, শয়তানকে সফল হইতে দেওয়া যায়, শয়তান ব্যর্থ হইতো আমরা সফল হইতাম। ও আমরা সফল হইতে হইলে শয়তানে আইব, নমাজ শুরু করার বাদে ওয়াসওয়াসা দিব, নমাজ থেকে লইয়া যাইত কি আমরা যুদ্ধ করতাম করিয়া নমাজের ভিতরে আমার মন রে ঠিক রাখি আমি খুশু হুজুর সাথে সুন্দর করে নমাজ আদায় করতাম। ইলা যারা নমাজ আদায় করবো রাসূলুল্লাহ ফরমায় নমাজ শেষ করবার লগে লগে এমন নমাজির জীবনে যত গুনাহ আছে আল্লাহ সব গুনাহ মাফ করে দিলাইবা। সুবহানাল্লাহ। ইলা নমাজি যারা নমাজ পড়ি লইবা নবী ওর মাইদ্রা আল্লাহ এরা সব গুনাহ মাফ করে দিলাইবা। হোক সুবহানাল্লাহ। ৪ নম্বর নমাজি হইলা সালাতুল মুসাওয়াবিন, সওয়াবপ্রাপ্ত নমাজি। এরা হইলা নমাজও ভালো হইবার বাদে এরা এমন ভাবে নমাজ পড়েন শয়তান তার কাছে আইবার কোন চান্সও পায় না। এরা হইলা আউলিয়ায়ে কেরাম হল আল্লাহ ওয়ালা মানুষ হল। জোরে কইতা না সুবহানাল্লাহ। এরা খারা আল্লাহ ওয়ালা মানুষ ওলি আল্লাহ হল। এরা নমাজও ভালো হইলে শয়তান আইতে পারেনি, জোরে আইতে পারেনি না। এরা নমাজের ভিতরে আল্লাহ দরবারও খাটায় খুশু খুজুর রাতে নমাজটা তারা এমন ভাবে আদায় করেন যেমন টিকু তারা আল্লাহরে দেখলা নাইলে আল্লাহ দেখলা, অতটুকু আইনুল ইয়াকিন লই আল্লাহর সামনে ভালো নমাজ আদায় করে। ৫ নম্বর হইল সালাতুল মুকাররাবিন, মানে নবী রাসূলুল্লাহর নমাজ। এরা নমাজও ভালো হইলে ডাইরেক্ট আল্লাহর লগে মাথা আরম্ভ হয়ে যায়। জোরে হইল না সুবহানাল্লাহ। এখন আমিও ৫ প্রকার নমাজের কথা কইলাম, শুনতে বাদ লাগুক আর বালা লাগুক। এখন আমি যে ওয়াজ বললাম আপনারা যে শুনলাম, এখন ই হিসাব মিলাইতাম না যে আমি ৬ নম্বর কোয়ালিটিতে আছি, মাত্রা নানি মিলাইতা নানি না, আর খালি ওলা জীবন চলতো না, ওলাও আমার দায়িত্ব জীবন, ওলা হরি হরি খবরও দিতাম কিনা আমার গাঠটি যা আছে ভুল ত্রুটি যেগুলো আছে এটা সংশোধন হইতো মাধুকা ওইটা হইলে এখন আপনি হিসাব মিলাউকা। আমি ৬ নম্বর ক্যাটাগরিতে আছি, যদি দেখেন আপনি পয়লা 2 ক্যাটাগরিতে না 3 নম্বর ক্যাটাগরিতে তার বাদেও বাঁচলা হইল না, তার বাদেও বাঁচলা। ৪ নম্বর হইলে তো আরো বালা। পয়লা দে 2 ক্যাটাগরি যদি ফলি যাইতে বাঁচবার কোনো উপায় আছে নি মাধুকা? আর হিসাব মিলাইলে তো পয়লা 2 ক্যাটাগরি তো মেজরিটি মাথায় না দেখো। আমি ওগুলো ঠাটকা খানানি কইমু, হিসাব মিলাইলে তো মেজরিটি মানুষ পয়লা 2 ক্যাটাগরি তো মাথায় না দেখি। তা আমরা ও 2 ক্যাটাগরি থাকতাম না, আমরা পদোন্নতি হইতো। ক্যাটাগরি আগুয়াইতো না, আগুয়াইতো না। ক্যাটাগরি আগুয়াইতে হইলে হইলা বেনমাজি যারা এরা নমাজের
ফাবন্দি ওইটা নি না ওলা বেনমাজি থাকিয়া বেনমাজি হইয়া মরতা জি। আর 2 নম্বরে যারা মাঝে মাঝে নমাজ পড়ে মাঝে মাঝে না, এরা ওলা চলতো নি না, এরা 5 ওয়াক্ত দাইমান নমাজি হইতা মাঝে 5 ওয়াক্ত দাইমান নমাজি হইতাম। নমাজ বাদ দিয়ে ব্যস্ত দেওয়ার তো কোনো রাস্তা নাই। হুজুরে হাদিস শরীফের মাঝে ফরমান ইন্না আউয়ালু মা ইউহাসিবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতু। আসলের ময়দানের দিন অহল বাইনা আল্লাহ নামাজ আমলের হিসাব লইবা। যদি রে বান্দা আমল নামার মাঝে নামাজ মিলে বাকি সব আমল আল্লাহ গোছবা, নামাজ না মিললে কোনো আমল আল্লাহ গোছতা নাই। এখন যারা নামাজ পড়েন না, নমাজ যারা পড়দা না, মাঝে মাঝে ফলইন মাঝে মাঝে ফলইন না, এরা কিতা ব্যস্ত যাইতা চাইন না নি মাধবা? ব্যস্ত যাওয়ার কিতা আশা করেন না নি? ব্যস্ত যাওয়ার কিতা লালচ নাইনি? ও যে যুবক ভাই ওগুলো যে নমাজ পড়ইন না, তারার মনে মনে বিয়া নাই, শাদী নাই, ফুয়া নাই, ফুড়ি নাই, আরো যায় না 1 বছর বিয়া শাদী করমু, এর বাদে চুল দাড়ি কিছু বাড়ুক, বয়সও কিছু বাড়ুক, এর বাদে নমাজ পড়মু। ও যে একটা মনের কন্ডিশন লইয়া যুবক ভাই নমাজ থাকি হরিয়া থাকলো, আজরাইল আইতে সময় লাগবো নি? এই যৌবনের টাইমে যুবক হল চকুর সামনে লাশ হইয়া খবরও গেছেন নিল না। যুবক ভাই তুমি নমাজ পড়ো না, তোমার মনে মনে বয়স বাড়লে নমাজ পড়বাই। তুমি কি দেখো না তোমার লাগাইল কত যুবক যৌবনের বয়সে লাশ হইয়া খবর আসেনি না নাই? তুমি যে যুবক ভাই আরো 1 দিন 1 ঘন্টা 1 সপ্তাহ 1 মাস বাঁচবা, এই সিকিউরিটি আছে তোমার কিছু? সিকিউরিটি নাই যুবক ভাই। এখন জুলাতে বিনয়ের সাথে অনুরোধ করি ভাই, যা হইছে হইছে, গুরুবার থেকে অন্তত পক্ষে তওবা করো, নিজের জীবনটাকে সংশোধন করো। 5 ওয়াক্ত দাইমান নামাজ পড়ো রে ভাই। মালাকুল মউত কোন সময় আইবা কেউ জানি না, যে কোনো সময় চঙ্গল মারবা। যদি আমার আমল নামার মাঝে নামাজ থাকে না, নামাজের বয়স হয়ে গেছে, কি জবাব আল্লাহর কাছে দিব? আল্লাহর কাছে কোনো জবাব দেওয়ার উপায় আছে? জবাব দেওয়ার কোনো উপায় নাই। ও নামাজের উপরে মুখতসর ওয়াজ তোলা করলাম। আরো 1-2 লাইন কই, মা বই নগলের উপরে ফরজা ইসলামে ফরজ দিনা ফরজ নাই, ইটা মানলানি মা বই নগলে মাধুকা মেজরিটি মুসলমানের গরুর মা বই নগলবে ফরজা। বাজারও গেলে ঈদর বাজার হবে 900 থাকলে বেঠিন 1000 মাথায় না দেখি। এরা যে কেউ মুসলমানের ফুলি, কেউ মুসলমানের বউ, কেউ মুসলমানের বোন, কেউ মুসলমানের মা, এরা যে বাজারও গেলা, ও যে দোকানে দোকানে চক্কর দিলা বেফর্দা হইয়া, এরা যে দাবি করেন তারা রে মুসলমান। আল্লাহর ঘোষণা কিতা? আল্লাহ ফরমাইল ওয়াকাল্লা ফি বুয়ুতিকুন্না, আল্লাহর বান্দার মুসলমানের মহিলা হল জানা, এরা গরু তাস্তা প্রয়োজনে বারে যাইতা, প্রয়োজনে বারে বুঝছেন জানে, বেমার পড়ছেন ডাক্তার দেখাইবার লাগে যাইতা, বুঝলেন? ইলে কোনো প্রয়োজন হইলে যাইতা। এখন এরা যে বাইরে যায় সকল বকর মারে, এটা খেয়াল রাখতা, খেয়াল রাখুন জানি। আর মা বই নকল যারা আছেন এরারেও আমি মুখতসরে কইলাম, বেপর্দা চললে ঠিকানা জাহান্নাম হইব, পর্দা পুষিত মতো চলবা জান্নাতও যাইবা। আল্লাহ আমরা রে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দেউক, নবীর এশকার মহব্বত দিয়ে আমরা খলজা বরিয়া দেখবা, আর মা বই নকলের পর্দা পুষিত মতো চলবার তৌফিক দেখা হলে হোক আমিন। اللهم آمين. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله سيد الأنبياء والمرسلين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. إلهي تبت من كل معاصي بإخلاص الرجاء للخلاص. أغثني يا غياث المستغيثين بفضلك يوم يؤخذ بالنواسي. الله
এই মাহফিলটা আল্লাহের কবুল আর মঞ্জুর ফরমাও আল্লাহ এই মাহফিলের সাহায্য কার হলে দুনিয়া খেরাতের অর্গানের সাহায্য করো আল্লাহ আবদ মুরব্বী সাহেব হল উলামাই কেরাম হল আয় আল্লাহ হায়াত বরকত দেও যুবক জন নজল ভাই ইন্দরে মধ্যে মুজাহিদ বানাই দেও মাসুম বাচ্চিন ধরে অলি আল্লাহ বানাই দেও আল্লাহ এই এলাকার ইয়াত্রা পর তাম খবরবাসী মধ্যে গানলে মাফ করি দেও খাস করে আমরা লিন্দা মুন্ডা মা বাপরে মাফ করি দেও আল্লাহ আপনার মায়ের মাইবার দ্বারা দুনিয়া ছাড়ি খবর গেছে খবর হলো বেস্তর বাগিচা বানাই দেও ইয়া আল্লাহ আমরা দাদা দাদি নানা নানি শেষ আকরাবা আপনজন আত্মীয়জন হকিকদার যত মায়ের মানুষ দুনিয়া ছাড়ি খবর সবরে মাফ করি দেও আল্লাহ ভর্তে হওয়ার খবর হলো রে বেস্তর বাগান বানাই দেও ইয়া আল্লাহ আমরা জীবিত মা বাপরে নেকাইয়া দেও বেমার আজার শিবা করি দেও আমরা বিবি বেছে করে ভাই বিরাদর দুষ্ট মায়ার মানুষ দেশে বিদেশে যেন আছেন সবরে সালামতে রাখো হেফাজত করো ইয়া আল্লাহ এই এলাকার ইয়াত্রা পর তাম বিদেশি ওগুলোরে বিদেশের জমিন সালামতে রাখো হেফাজত করো ইয়া আল্লাহ আল্লাহ আমরা বীর মসজিদ হুলতলি সাহেব রহমতুল্লাহ জাত লক্ষ কোটি গুণ বুলন ফরমাও আল্লাহ এই মহফিলের সাহায্য কার ওগুলোরে দুনিয়া খেরাতের হরগাটের সাহায্য করিও আটনি কাটনি করিয়া মেহনত মশক্কত করিয়া এই ব্যস্তি বাগান দ্বারা সাজাইছই বাগানও আমরা দাঁড়াইয়া বইছি আমরা দুনিয়া খেরাতের জান্নাতি বাগান তুমি আল্লাহ সাজাই দেও ইয়া আল্লাহ এই যে যুবক ভাই ওগুলোর উদ্যোগে ওয়াস্টারে আল্লাহ মুরব্বী ওগুলোর ভরা পড়ছে আল্লাহ এই যুবক ভাই ধরে মর্দে মুজাহিদ বানাই দেও আল্লাহ তারা চাইলে তো ইয়া আল্লাহ এই দিনের খেদমত না থাকিয়া দুনিয়ার অশ্লীল ব্যয় নাবুদটা করতে পারতাই আল্লাহ ইয়া আল্লাহ দুনিয়ার এই সমস্ত নোংরামি থেকে তারা বাঁচাইয়া যুবক ভাই তোমার মতে কুরবানি করিল আল্লাহ তোমার বাস্তে এই ভাই গুঞ্জুরে তোমার দরবার আল্লাহ কবুল করো মর্দে মুজাহিদ বানাও মা বাবা লাগি বংশ লাগি নে কাউলাদ হিসাবে কবুল ফরমাও সহরাত মৌত সাহায্য করিও তোমার অভিজ্ঞতা দেখাই আমরা সহরাত আসান করি দিও ইমানুল কালিমালা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফলাই ফলাই আমরা রাখে দি দোকান নিকালি আল্লাহ আগামী 15 জানুয়ারিতে আমরা সবাই রে আমরা পীর মুর্শিদ ফুলতলি সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি রিসালে সবার মাহফিল ফুলতলি সাহেব বাড়িতে হাজিরা দেওয়ার তৌফিক দান করো সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আমিন আমিন বিরহমাতিকা আসসালামু আলাইকুম।